হ্যালো। তো আজকের আমরা এই ক্লাসে ২ টা জিনিস শিখব। আম ২ টা না অ্যাকচুয়ালি ৩ টা জিনিস। সো ফার্স্ট অফ অল আমাদের কাজ হবে ২ টা। যে এরকম একটা পেজ বানাবো এবং এরকম একটা পেজ বানাবো। এবং কাজ ৩ টা বলতে আমি যা বুঝাচ্ছি যে আমাদের এখানে আম div, span যেটা কিনা ইনলাইন এলিমেন্ট এবং div টা হচ্ছে আমাদের ব্লক এলিমেন্ট এবং span টা হচ্ছে আমাদের ইনলাইন এলিমেন্ট। এগুলি সম্পর্কে আমরা ভালো করে পরিচয় হব যে এখানে। এবং এইখানে আসলে আমরা টেবিল সম্পর্কে একটু পরিচিত হব। সো প্রথমে আমরা ডেমো টাইটেল যে পেজটা সেটার মতো একটা টাইটেল বানানোর ট্রাই করব। আহ, এখানে যেহেতু আমার অ্যাকচুয়ালি আমার হাইট এবং ওয়াইড এর সবকিছুরই মেজারমেন্ট আছে, বাট আমরা আনুমানিক কিছু একটা করব এইরকম একটা পেজ বানানোর জন্য। সো এরকম একদম 100% অ্যাকুরেট হবে না, বাট কাছাকাছি গেলেই হবে। শুরু করা যাক। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আহ, ও HTML এর জন্য একটা হেড এবং বডি বানাই ফেলতে হবে। ওকে, সো ফার্স্টে আমি কি বানাবো, হেড এবং বডি। তো বডির মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের হ্যালো ওয়ার্ল্ডটা একটু বোল্ড করে আছে, এবং এখানে হ্যালো ওয়ার্ল্ড এর উপর একটা কালার আছে। এছাড়াও এখান থেকে একটা জিনিস লক্ষ্য করা যায় যে আমাদের পুরো পেজটাই আসলে একটা গ্রিনিশ কালারের মতো আছে, রাইট? সো পুরো বডিটাই যেহেতু আমাদের কালারে, তার মানে আমি পুরো বডিটাকে কালার করে ফেলবো এবং সেটাকে আমি একটা স্টাইল অ্যাট্রিবিউটের মাঝে রাখতে পারবো, যেটা কিনা স্টাইল দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। এবং ব্যাকগ্রাউন্ড কালারটা এটা কি সেটা বোঝার জন্য আমি একটা ছোট্ট করে স্ক্রিনশট নিলাম এবং কালার পিকারের মধ্যে আমি আমার এখান থেকে ইউজ মাই ইমেজ পেস্ট টু ক্লিপবোর্ড, দেখি এখানে পেস্ট করলে কাজ করার কথা। হ্যাঁ, তো এখানে এই যে এখানে আসছে এবং এইটার কালার কোডটা এই যে এটা। তো এটা আসলে আমরা যেহেতু RGB নিয়ে কাজ করবো, তো আমরা RGBটা কপি করলাম এবং ব্যাকগ্রাউন্ড কালার এটা দিয়ে দিই। তো আচ্ছা, আমি একটা কাজ করি, এইটাকে একটু লাইভ করে ফেলি। যদি লাইভ করি তাহলে বারবার আমাকে রিফ্রেশ করতে হবে না। তো হ্যাঁ, এরকম একটা পেজ, এটা এখানে আনি। হ্যাঁ, তো ডেমো পেজের মতো আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে যে আমি হ্যালো ওয়ার্ল্ড লিখতে চাচ্ছি। একটু লক্ষ্য করে দেখা যাবে যে হ্যালো ওয়ার্ল্ড একটা ডিভ কন্টেনারের মাঝে আছে এবং এটা একটু বোল্ড কালার, রাইট? তার মানে এই জিনিসটা আসলে কাস্টম ভাবে প্যারাগ্রাফের মাঝে রেখে, মানে প্যারাগ্রাফ ট্যাগের মাঝে হ্যালো ওয়ার্ল্ডটাকে রেখে আমি বোল্ড করতে পারবো, অথবা ডিভ ট্যাগের মাঝেও আমি স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে এই জিনিসটাকে বোল্ড করতে পারবো। আমাদের এই কোর্সের উদ্দেশ্য যেহেতু কাস্টমাইজ করা নিজের ইচ্ছা মতো ফ্রিডম ভাবে, যেমন আমি যদি বোল্ড ইউজ করি তাহলে বাই ডিফল্ট বোল্ডের যেই ফন্ট সাইজ বা ফন্টের যেই ওয়েটটা সেটা ইউজ হবে, বাট আমি এটা আসলে চাচ্ছি না। আমি আমার নিজের মতো চাচ্ছি, নিজের মতো কাস্টমাইজ করতে চাচ্ছি। যার কারণে আমরা মূলত এখানে ক্লাস ইউজ করব। আচ্ছা, ক্লাস মানে হচ্ছে একটা স্টাইলেরই মতো, মানে স্টাইল এখানে যেমন আমরা ইনলাইন সিএসএস প্রপার্টিস ইউজ করছি, আমরা সেখানে একটা ফাংশনের মতো সি করে ফাংশনের মতো ইউজ করবো। এটা কিভাবে করবো দেখা যাবে, সমস্যা না। আগে আমরা হ্যালো ওয়ার্ল্ডটা লিখি এবং একটু দেখি, এবং হ্যালো ওয়ার্ল্ডটা যেহেতু একটা ডিভ কন্টেনার মাঝে আছে, তো আমরা একটা ডিভ কন্টেনার মাঝে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড এবং হ্যালো ওয়ার্ল্ড লিখে ওকে। তো আমাদের এখানে দেখা গেল যে হ্যালো ওয়ার্ল্ড আসছে, বাট এটা খুবই বেসিক, আমাদের এরকম না। তো আমাদের ডিভ কন্টেনার মাঝে আমাদের স্টাইল দিয়ে আমরা কি করতাম, ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ
পিঙ্ক দিতাম, তাই না? এখন কথা কি যে আমরা এটা হচ্ছে ইনলাইন সিএসএস, আমরা এইভাবে ইউজ করব না এবার, কারণ এটা কি একটু ডিসঅর্গানাইজ লাগবে, কারণ আমরা সিএসএস এর অনেকগুলো প্রপার্টিজ এখানে ইউজ করব। তো এখানে হেড ট্যাগের ভিতরে আমরা বরং স্টাইল একটা ট্যাগের ভিতরে সমস্ত সিএসএস এর কাজ করব। স্টাইলের ভিতরে আমরা সবকিছু সিএসএস এর কাজ করব, এবং আহ, একটা ফাংশন যেমন আমরা সি কোড লিখতাম, এবং সি কোডে যখন আমরা একটা ফাংশন লিখতাম, তো তখন সেটা কিভাবে কাজ করতো, যে আমরা আমাদের নিজের মতো একটা ফাংশনের নাম দিয়ে দিতাম। সো এখানে আমরা নিজের মতো যে কোনো নাম দিতে পারি, যে রহিম, করিম, ফরিম, যাই হোক আর কি। মনে করেন আমি এখানে রহিম দিচ্ছি, তাই না? বাট একটা মিনিংফুল নাম দেওয়া উচিত, এটা একটা গুড প্র্যাকটিস। আমি জাস্ট বোঝানোর জন্য দিলাম, কারণ অনেকেই ভাবে যে এখানে আহ, অনেকে এই কিওয়ার্ডটা ইউজ করে যে মেইন ডিফ। ওকে, সো অনেকে ভাবে এটা একটা কিওয়ার্ড না, এটা একটা কিওয়ার্ড না, নিজের ইচ্ছা মতো যে কোনো নাম ইউজ করা যাবে এখানে। তো এখানে মেইন ডিফ ইউজ করার কারণ হচ্ছে আহ, এইটা আমাদের প্রধান ডিফ, এবং প্রধান ডিফের মাঝে এখানে হ্যালো ওয়ার্ল্ড আছে, নিজের ইচ্ছা মতো আসলে নাম দেওয়া আছে, কোনো সমস্যা নেই। তো আমি ডিভে এখানে সাপোজ ডিফ 1 দিলাম। ওকে, ডিফ 1 এর মাঝে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, এবং সেটা আমাদের কি ছিল, পিঙ্ক ছিল, রাইট? ওকে, তো এখন একটু খেয়াল করেন, পিঙ্ক কালারটা চলে গেছে। কারণ কি, এই যে আমাদের diff1 ফাংশনটা, এটা আমাকে এই এই ট্যাগে বলে দিতে হবে যে হ্যাঁ আমি এইখানে diff1 ইউজ করতে চাচ্ছি। সো আমি এখানে ক্লাস ইউজ করব এবং diff1 লিখবো। ওকে, এইবার আসেন দেখেন, হয়ে গেছে। শুধু এইখানে থাকলেই হবে না, একটু পর্যবেক্ষণ করলে দেখবেন যে হ্যালো ওয়ার্ল্ড একটু বোল্ড আকারে আছে, তাই না? তো এইখানে আমাদের হ্যালো ওয়ার্ল্ডটা আমি যদি চাই, তাহলে হেডার ওয়ান ট্যাগেও রাখতে পারি। তাহলে হেডার ওয়ান ট্যাগে যদি রাখি, বোল্ড হয়ে গেল, তাই না? এটার মতো। ওকে, বাট আমরা আহ, এইভাবেও রাখতে পারি, বাট নিজের ইচ্ছা মতো যদি করতে চাই, তো এইখানে হেডার ওয়ান ট্যাগ দিলাম না আমরা, and কিছুই দিলাম না। তো এই হ্যালো ওয়ার্ল্ডটা কোন কন্টেইনারে আছে? এই ডিফ কন্টেইনারে আছে। তো এই ডিফ কন্টেইনারকে আরেকটু মডিফাই করা যায়, আমি আপডেট করে দেবো। আরেকটু মডিফাই করা যায় কিভাবে? আম, এখানে আমি ফন্টের যে একটা সাইজ আছে সেটা আমি দিয়ে দিলাম, এবং ফন্টের সাইজ দিয়ে দিলাম সাপোজ 24 পিক্সেল। এখন দেখেন বড় হয়ে গেছে, এটার মতো, তাই না? 24 পিক্সেল। এবং এটার যে কালারটা সেটা কি ছিল, আমাদের ফন্টের যে কালারটা সেটা আমাদের রেড ছিল, তাই না? ওকে, হয়ে গেছে। এবং এইটা একটু বোল্ড আকার আছে, তাই না? তো এই জিনিসটাকে আমরা কিভাবে বোল্ড করতে পারি? বোল্ড করার জন্য আমাদের কতগুলো এই হেডিং ট্যাগ ছিল না, যে হেড 1, হেড 2, হেড 3। তো ওইখানে আমরা সেই কাজটা করতে পারি। আমি এখানে সাপোজ হেড 3 দিলাম। ওকে, হ্যাঁ, দেখি। কে হ্যালো ওয়ার্ল্ড হেড 3, হেড কি 4 দিলে বেটার? হেড 4, হ্যাঁ, হেড 4টা দিলে আর কি, মানে আমাদের স্যাম্পলের কাছাকাছি যাচ্ছে। এবং নেক্সট একটু খেয়াল করেন, ডিফ টেক্সট 1 নামে আরেকটা কন্টেইনার আছে, এবং আমি এখানে দিচ্ছি যে, আচ্ছা এখানে মজার বিষয় কি, আমি এখানে হেড 1 দিয়েছি না। এখন অনেকেই বলতে পারেন যে এর হেড 1 তো নিজের মতোই আসলে বোল্ড করে দিচ্ছে, ট্রু। এটাকে আমি ডিফ না রেখে বরং ডাইরেক্ট হেড 4ও দিতে পারি, আর এইটা আমি ইরেজ করতে পারি। মানে কি, যে আমার হেডিং 4 এর যে অ্যাট্রিবিউট সেটাকে আসলে আমি কিছুটা মডিফাই করতেছি। কিভাবে? এই যে div 1 ইউজ করে, ঠিক আছে? তো এই জিনিসটাও করা যায়, বরং এটা করলেই আসলে বেটার আমার কাছে এই কেসে মনে হচ্ছে। এবং এটাকে আমি ক্লোজ করে ফেলি। ওকে, এবং ক্লোজ করে দেখা যাক, সরি, ক্লোজ করে দেখা যাক কি আসতেছে। আপডেট করি নাই, সি,
এবং আগের মতোই সবকিছু। তার মানে কি যে আমি হেড 4 এর মাধ্যমে বোল্ট করতে পারতেছি এবং হেড 4 এর যেই ইন্টারনাল কিছু প্রপার্টিজ সেগুলি আমরা ডিফাইন করতে পারতেছি diff1 একটা ক্লাস বানিয়ে এবং সেখানে আমরা অ্যাপ্লাই করতেছি। তো হ্যালো ওয়ার্ল্ড আমাদের সেখানে অ্যাপ্লাই হয়ে গেল এবং এবং একটু খেয়াল করেন যে diff text1 নামে নতুন একটা ব্লক আছে। তো আমরা এখানে diff text1 নামে একটা ব্লক বানাতে পারি। diff এবং এখানে লিখতে পারি যে diff text1 ওকে। এই এবং এইটা একটা এবং এইটা আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড কালার নাই, তাই না? তার মানে আমরা এখানে কি করতাম আগে স্টাইল দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার ডিফাইন করতাম, বাট এখন আমরা সেটা করব না, বরং কি করব যে সাপোজ আমার নতুন কন্টেন্ট এটা মনে করেন diff 2 এবং আমি এখানে বলে দিচ্ছি যে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে। আমার ব্যাকগ্রাউন্ড কালারটা হবে এই কালার এবং এই কালারটা কি হবে আমাদের, আমি যদি এখান থেকে কোথায় গেল ওকে পেজ টু ক্লিপবোর্ড দেখি, হ্যাঁ এই তো অ্যানালাইসিস করতেছে, অ্যানালাইসিস করে কি পেলো, এইটা পেলো, তো আমরা এটা কপি করে ফেলি। তো ব্যাকগ্রাউন্ড কালার আমাদের এইটা হচ্ছে, তো ব্যাকগ্রাউন্ড কালার আসে না কারণ আমরা সেই ক্লাসটা ইউজ করি না। তো ক্লাস, এই ক্লাসের নাম কি ছিল আমাদের, যে diff2 ছিল, তাই না? তো diff2 ছিল, diff2 এ রাখলাম, এখন এসে পড়েছে। তারপর আমাদের কিছু, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করেন, স্পেসের পরিমাণটা একটু বেড়ে যাচ্ছে, আর এটা কিসের জন্য আমি একটু দেখি, তারা স্পেসের পরিমাণটা একটু কম, এখানে একটু স্পেসের পরিমাণটা বেশি। এটার কারণ মোস্ট প্রবাবলি আমাদের, আমি এখানে হেড 4 ট্যাগ ইউজ করছি কারণ হেড 4 একটা ব্লক এলিমেন্ট, এই হেড 4 এর উপরেও কিছু স্পেস থাকে, নিচেও স্পেস থাকে, মানে বিষয়টা এরকম যে এটা আমাদের হেড 4 এর উপরেও বাই ডিফল্ট কিছু স্পেস থাকে, নিচেও বাই ডিফল্ট কিছু স্পেস থাকে এবং স্পেসের পরিমাণ ডিপেন্ড করে আমি কোন ধরনের হেডিং ইউজ করছি। ঠিক আছে, তো আমি যদি এখানে হেড 3 ইউজ করি, 2 ইউজ করি, সেই অ্যাকর্ডিং আমার হেডিং এর সাইজটা অ্যাডজাস্ট হয়ে যাবে। কোথায় গেলাম, তো এইখানে যদি একটু খেয়াল করেন, আমি হেড 4 যদি ইউজ না করে হেড 5 ইউজ করতাম, নিচে গেলে সাইজ মনে হয় বাড়তে থাকে। হেড 2 ইউজ করি, হেড 2, হ্যাঁ এটা সুন্দর। আচ্ছা এখানে একটা জিনিস, বিষয়টা কি দেখবেন যে আমাদের আসলে ফন্টটা চেঞ্জ হচ্ছে না, কারণ কি ফন্টটা চেঞ্জ না হওয়ার কারণ এখানে আমি অলরেডি ফন্টটাকে ডিফাইন করে দিয়েছি। সো এই ফন্টটাকে প্লাস টেবল রেখে তাদের বাকি যে অ্যাট্রিবিউটটাকে সেগুলোকে অ্যাডজাস্ট করছে। তো diff text 1 এ গেলাম, নেক্সট আমাদের কি করতে হবে, এই একটা ব্লকের মতো বানাতে হবে। তো ব্লক মানে আমরা জানি diff, কোনো কথা নাই, ব্লক মানেই diff। এখন কথা হচ্ছে এই diff কার diff, এটা কি আমি কপি করার সময় একটা এক্সট্রা বেশি দিয়ে দিছি, একটু পেস্ট মানে সেভ করে দেখি কোনো চেঞ্জ হচ্ছে কিনা। না, তো কোনো প্রবলেম হচ্ছে না, সরি, না কোনো সমস্যা হচ্ছে না। তার মানে ওটা আমি আসলে এই যে হেডিংটাকে আপডেট করার সময় ওখানে দিয়ে দিচ্ছি, ওকে নো প্রবলেম। নেক্সটে আসেন, আমাদের এইরকম একটা ব্লক বানাতে হবে। সো আমরা এই জিনিসটাকে এখানে ডিফ বানাই দিই একটা। সো ডিফ বানাবার পরে দেখলাম এইটার ভিতরে একটা নেস্টেড ডিভ আছে, রাইট? তো ডিভের ভিতরে আমরা কি বানাবো, নেস্টেড ডিভ বানাবো। সো সরি,
নেস্টেড ডিভ হচ্ছে এটা। তো নেস্টেড ডিভে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা টেক্সট আছে যেটা হচ্ছে নেস্টেড ডিভ, এবং একটু খেয়াল করলে দেখবেন নেস্টেড ডিভের এখানে যে স্পেসের পরিমাণটা খুবই কম, এবং আমাদের এখানে একটা টেবিলও ক্রিয়েট হওয়ার কথা, তাই না? তার মানে কি, একটু খেয়াল করেন যে ডিফ টেক্সট ওয়ান এরপর কিছু স্পেসিং এর মানে কিছু স্পেস ছিল যেটা কিনা এইখানে শো হচ্ছে না। এই যে আমাদের এইখানে শো হচ্ছে না। তো ডিফ, আচ্ছা হ্যালো ওয়ার্ল্ড এর পরে স্পেস আসছে কিন্তু ডিফ টেক্সট ওয়ান এর পর স্পেস আসছে না। এটার কারণ অনেকেই হয়তো বুঝতে পারছেন এতক্ষণে, বাট যদি না বুঝতে পারেন তাহলে এই জিনিসটা একটু লক্ষ্য করেন। হ্যালো ওয়ার্ল্ডটার জন্য আমি আসলে কি ইউজ করছিলাম, হেডিং ট্যাগ ইউজ করছিলাম। ডিফ টেক্সট ওয়ান এর জন্য আমি কি ইউজ করছিলাম, ডিফ ইউজ করছিলাম। ডিভের প্রপার্টিজ কি ছিল আমরা যদি একটু লক্ষ্য করি, ডিভের প্রপার্টিজ ছিল এই যে অলওয়েজ স্টার্টস, ও সরি কি এক অবস্থা, পুরো আপডেট হয়েছে, হ্যাঁ। সো ডিভের প্রপার্টিজ কি হচ্ছে যে অলওয়েজ স্টার্টস অন এ নিউ লাইন, আর হোয়াইট হাইট, আচ্ছা এটা আমি পরে বলবো। এই ফার্স্ট লাইনটা দেখেন সবসময় নতুন লাইন থেকেই শুরু হয়, কিন্তু এটার যে স্পেসিংটা, এটা স্পেসিংটা আমাদের হেডিং ট্যাগ থেকে কম, কিন্তু হেডিং ট্যাগ থেকে কম। এবং নেক্সট, এবং এই ডিফ টেক্সট ওয়ানের কেস একটু খেয়াল করবেন যে এটার উপরে এবং নিচে স্পেসটা এইটার মতো এত বড় হয় না। ওকে, তো আমাকে যেই জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে div টু যে ক্লাসটা না, তার নিচে একটা স্পেস অ্যাড করতে হবে। নিচে এই যে div text 1 এর পর নিচে কিছু স্পেস অ্যাড করতে হবে। তো নিচে স্পেস, নিচের ইংলিশ কি, বটম। তাহলে আমি এখানে বটম ইউজ করব, এবং আচ্ছা, এবং কি বটম, মার্জিন বটম। এখন অনেকেই আছে যে দুইটা কনসেপ্ট আছে, যেখানে মার্জিন, যেটা আমারও ফার্স্টে খুব মানে একটু কনফিউজিং ছিল কম্প্রিহেন্ড করতে, যে একটা হচ্ছে মার্জিন, আরেকটা হচ্ছে প্যাডিং। ওকে, পি মার্জিন একটা প্যাডিং। মার্জিনটা কি, আমরা খাতায় এইভাবে মার্জিন করি না, এটা যদি আমাদের একটা খাতার পেজ হয় তা আমরা মার্জিন এইভাবে করি। মার্জিন মানে কি, যে আমার একটা টেক্সট এখানে না কি নিচে আঁকি। মার্জিন মানে এখানে আমাদের একটা টেক্সট আছে, রাইট? এখানে একটা টেক্সট আছে, আমি মার্জিন করে এই যে টেক্সটটাকে, এই টেক্সটটাকে সরিয়ে আমি এইখানে নিতে পারবো, এইখানে নিতে পারবো, এইখানে নিতে পারবো, এইখানে নিতে পারবো, এইখানে যে কোনো জায়গায় আমি মার্জিন করে সরাতে পারবো। এবং মার্জিন করে আমি আসলে কি সরাচ্ছি, মার্জিন করে আসলে আমি সরাচ্ছি ইনলাইন এলিমেন্ট, মানে এই যেগুলোই আমি মার্জিন করে সরাতে পারছি। আমি কি ভুল বললাম, মার্জিন, না না না, আমি এক্সট্রিমলি সরি, এখানে আমি একটা জিনিস ভুল বলছি। মার্জিন আসলে জিনিসটা হচ্ছে যে বাহিরে জিনিসকে সরায়, আর প্যাডিং হচ্ছে মানে ডিভের ভিতরে জিনিসকে সরায়। বিষয়টা এরকম যে উম, আমার ওখানে কি ছিল, ডিফ টেক্সট ওয়ান ছিল, একটু সরি ভুল বলার জন্য, ডিফ টেক্সট ওয়ান ছিল। মার্জিন কি করে, আমাদের এইখানে স্পেস ক্রিয়েট করে। এইখানে স্পেস যদি আমি আরেকটু ক্লিয়ারলি বলি, তো এটার পর নেস্টেড ডিফ ওয়ান ছিল, নেস্টেড ডিফ ওয়ান। তো মার্জিন কি করবে, আমাদের এই টেক্সটটাকে না বরং নিচে সরাই ফেলবে, এবং এইখানে স্পেস তারা ক্রিয়েট করবে। নেস্টেড ডিভ কিন্তু অলরেডি আমার একটা ডিভের ভিতরে, এইটাও অলরেডি একটা ডিভের ভিতরে, মানে মার্জিন আসলে ডিভ বা ব্লক এলিমেন্টের মাঝখানে স্পেস ক্রিয়েট করে। অন দি আদার হ্যান্ড আমাদের প্যাডিংটা কি করে, ইনলাইন এলিমেন্টকে সরায়। মানে আমার অলরেডি একটা ডিভ টেক্সট, এটা মনে করেন যে একটা ডিভ কন্টেইনার। তো ডিভ কন্টেইনারের কোনো এলিমেন্ট মনে করেন এখানে আছে, আমি মিডলে নিয়ে যাচ্ছি। তো এখানে একটা সমস্যা কি, মনে করেন আমার ডিভ টেক্সটের বক্সের সাইজ হচ্ছে এরকম, কারণ আমি এখানে হ্যালো ছাড়া আর কিছু লিখি নাই। আমি আমি যদি হ্যালোকে মাঝে নিয়ে আসতে চাই, ওরা ডাইরেক্ট এইভাবে নিয়ে আসে না, বরং ওরা এইভাবে একদম মাঝে নিয়ে আসে এইভাবে, যার কারণে আমার ডিভ টেক্সটটা এরকম বড় হয়ে যায়।
এটা আমরা সামনে আরো কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখবো। আপাতত এই পর্যন্তই একটু থাকি। আর এইখানে একটু দেখি যে জিনিসটা কি। এখানে যদি লিখি যে এখানে কি কোনো জায়গায় ব্যাখ্যা করা আছে? হুম, না ওরকম নাই। ব্লক এলিমেন্ট, ইনলাইন এলিমেন্ট, ব্লা ব্লা ব্লা। ওকে, ওরকম সমস্যা নাই। আমরা কয়েকটা এক্সাম্পল দেখলেই বুঝতে পারবো যে দুটার মাঝে ডিফারেন্সটা কি, যদি এখনো কারো কোনো সমস্যা থাকে। তো আমি যেটা চাচ্ছিলাম যে ডিফ টেক্সট ওয়ান এর পরে যে নেক্সটের ডিফটা আছে তাদের মাঝে এইরকম ধরনের একটা স্পেস ক্রিয়েট করতে চাচ্ছি। ওকে, তো এইরকম স্পেস কিভাবে ক্রিয়েট করব? তো দেখ, div text 1 এর পরে আমি বটমে কিছু কিছু স্পেস দিতে চাচ্ছি। আচ্ছা, এই বটমটা কিসের সাথে লাগানো? div text 1 একটা div এর মধ্যে, নেস্টেড div ও একটা div এর মাঝে। তো দুইটা div এর মাঝে আমি স্পেস দিতে যাচ্ছি, যা কিনা মার্জিন দিয়ে দিব। তার মানে এখানে আমাদের কিওয়ার্ডটা হবে মার্জিন বটম। ওকে, মার্জিন বটমে সাপোজ আমি 30 পিক্সেল নিচে স্পেস দিলাম এবং দেখেন div text মানে নেস্টেড ডিভটা আমাদের নিচে চলে গেছে। কতটুকু নিচে? হ্যাঁ, এই 30 পিক্সেলই থাকুক। এবং একটু জিনিস খেয়াল করে, নেস্টেড ডিভটা আমাদের একটু মাঝামাঝি। মানে কি, নেস্টেড, এই যে নেস্টেড ডিভের এটা কি লেফটে না? নেস্টেড ডিভের লেফটে স্পেস না? সো আমি কি লিখবো? লেফটে আমাদের স্পেস দিতে হবে, রাইট? সো লেফটে স্পেস দেওয়ার জন্য সেম জিনিস, মার্জিন লেফট। মার্জিন লেফট কি এখানে দিব? আচ্ছা, এটা মজার বিষয় দেখেন, এটা কিন্তু ডিফ টেক্সট টু তে, মানে ডিফ টেক্সট টু মানে কি, ডিফ টেক্সট টু কার উপর অ্যাপ্লিকেবল হচ্ছে? ডিফ টেক্সট ওয়ানে না? সো আমার তো দিতে হবে নেস্টেড ডিভের স্পেস। তো নেস্টেড ডিভের জন্য আমি কোনো ক্লাস বানাই নাই, দেখছেন এখানে কোনো ফাঁকা। তো আমি এইখানে মনে করেন ক্লাস দিচ্ছি এবং ক্লাসে কিছু একটা হবে, তাই না? এবং ক্লাসের মাঝে আমি নতুন একটা ডিফ তৈরি করে ফেলি এবং সেটা হচ্ছে div 2 না, বরং div 3। আর এখানে যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল, ব্যাকগ্রাউন্ড কালারটা কি ছিল আমাদের দেখতে হবে। আহ এ কি কালার? পেস্ট কালার। ওকে, মনে হয় এই ধরনের কালার শো হচ্ছে না কারণ আমি অ্যাপ্লাই করি নাই। তো নেস্টেড, আরেকটা জিনিস খেয়াল করেন, নেস্টেড ডিফটা কোথায় আছে আমাদের একটু, মানে এর, এটা যদি আমাদের নেস্টেড ডিফ হয়, এই এরিয়াটা আমার কার্সর যেখানে আছে এই এরিয়াটা রাইট, এই এরিয়াটা লেফট। তাহলে লেফটে আমাদের সাপোজ 30 বা 40 পিক্সেল স্পেস আছে। তো আমি এখানে কি দিব? যে মার্জিন লেফট, মার্জিন লেফট দিয়ে আমি কি দিব? সাপোজ 30, তো সাপোজ আমি 40 পিক্সেল স্পেস দিলাম। এবার দেখি আমাদের কোথায় গেছে। ও, আমি তো অ্যাপ্লাই করি নাই। ডিফ টেক্সট তে যাই এবং ডিফ 3, বুম, দেখছেন এই যে পেস্ট কালারও পেয়ে গেছি এবং রাইট দিকেও সরছে। একটা জিনিস খেয়াল করেন, মার্জিন যে বটম দিছি না, মানে ডিফ টেক্সট ওয়ান এর বটমে তো আমি স্পেস দিছি, আমি এই লাইনটা একটু মুছে ফেলি এবং এখানে আমি কমেন্ট করে ফেলি। এটা কমেন্ট করলাম এবং সেভ দিলাম, দেখেন স্পেসটা চলে গেল। আমি যদি বড় এইখানে মার্জিন লেফটের পাশাপাশি নেস্টেড ডিভের রেসপেক্টে আমাদের উপরে, নেস্টেড ডিভের টপে যদি আমি 30 পিক্সেল দিই, লাইক মার্জিন টপ 30 পিক্সেল দিই, তারপরেও আমাদের সেম কাজই করবে। সো এটা যার যার, এই যে দেখছেন সেম কাজই করতেছে, এটা যার যার প্রেফারেন্স অনুযায়ী করা যাবে। যদি আপনি ডিফ টেক্সট ওয়ান এর রেসপেক্টে নিচে স্পেস দিতে চান তাহলে বটম ইউজ করবেন। আর যদি মনে করেন না আমি ডিফ, সরি, যে নেক্সটের ডিফ এর রেসপেক্টে উপরে স্পেস রাখতে চাচ্ছি, তাহলে সেটা কি হবে? আমাদের মার্জিন টপ হবে। এবং এইখানে দেখেন নেক্সটের ডিভের এটা কিন্তু আমাদের রেড কালার। তার মানে এখানে একটু মডিফাই করতে হবে যে শুধু এটা দিলেই হবে না, যেহেতু এটা রেড কালার, তাই না? তার মানে কি, এইটা আসলে একটা ডিভের মাঝেই আছে এবং
এটা আমাদের একটা ডিভের মাঝেই আছে এবং এইটার যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এখানে আলাদা করে স্টাইল ক্লাস ক্রিয়েট করলাম না, কারণ এখানে জাস্ট একটা কাজই আছে আমাদের, মানে শুধু নেস্টেড ডিভকে পুরোটা লাল করতে হবে না, এই যে এটার মতো পুরোটা লাল করতে হবে। আর এই পুরা বডি, দেখেন নেস্টেড ডিভ কিন্তু পুরা মেইন ডিভের মাঝে আছে, রাইট? তো নেস্টেড যে ডিভ, আচ্ছা এইখানে তো আমি অলরেডি ডিভ ক্লাস 3 এইখানে দেওয়া উচিত হয়নি আমার ক্লাসটা, কারণ এটা তো আমার নেস্টেড আমি অলরেডি একটা দিয়েছি, খেয়াল করি নাই। এটা এইখানে দিলে বেটার। হ্যাঁ, সেভ করে দেখি কি হয়। হ্যাঁ, ঠিক আছে। আগে হচ্ছে কি আমি একটু ডাবল ডাবল করে লিখে ফেলছি আনফরচুনেটলি। এইবার ঠিক আছে। এখানে দেখেন যে ডিভ ক্লাসে ডিভ 3 দিছি, আচ্ছা নেস্টেড ডিভ দিয়েছি এবং নেস্টেড ডিভে আমি যদি স্টাইল দেই, স্টাইলটা কি আসবে আমাদের? আহ, আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি রেড দিয়ে দিই, রেড। ওকে, এবং সেভ করে দেখি কি আসছে। দেখছেন পুরোটাই রেড। আচ্ছা, এখানে কিন্তু মজার বিষয় কি, এই রেডটা কিন্তু ওভারল্যাপ হচ্ছে আমাদের মেইন ক্লাসের মাঝে, মানে আহ, এইখানে একটু দেখেন, এইটা আমাদের মেইন ডিভ। ওকে, এটা আমাদের মেইন ডিভ। এইটা মনে করেন পুরাটা আমাদের আহ, কি কালার আছে, সাপোজ গ্রিন কালার আছে। তো এখন আমি মেইন ডিভের মাঝে একটা নেস্টেড কথা লিখলাম। নেস্টেডটাও তো আসলে একটা ডিভের মাঝে, তাই না? তো নেস্টেডটাকে কভার করার জন্য আমার আরেকটা ডিভ লাগবে, এবং সেই ডিভটা কি করতেছে, নেস্টেড ডিভটা মেইন ডিভের উপর এইভাবে ওভারল্যাপিং হচ্ছে, যার কারণে, আর নেস্টেড ডিভের কালারটা আমি রেড দিয়েছি, রাইট? এটা তো রেড দিয়েছি, তার মানে কি, যেহেতু ওভারল্যাপিং করতেছে তো পুরাটাই আসলে আমাদের রেড কালার হয়ে আছে, যার কারণে আসলে আমরা বিষয়টা বুঝতে পারতেছি না যে ও পুরাটাই রেড না। এই জিনিসটা বোঝা যাবে যদি আমরা RGB এ এই অ্যাট্রিবিউটটা ইউজ করি। এ দিয়ে আসলে মানে আমাদের ওপাসিটিটা বোঝা যাবে, তো আমরা ওইখানে যাচ্ছি না, কারণ এটা কি কাজ করবে নাকি এখানে আমি শিওর না, প্র্যাকটিসও করি নাই। দেখি তো, বোঝা যাবে RGB দাঁড়ান, RGBA মনে হয়, হ্যাঁ রিলেটিভ, এবং রেড গ্রিন ব্লু যদি দেই, দেখি তো, ওয়েট, রেড গ্রিন ব্লু, এটা একটু মিক্স করে ফেলি। এইটা দিলে কি হয় যে বিষয়টা ট্রান্সপারেন্ট হয়ে যায় আমাদের, এই যে এটা ট্রান্সপারেন্ট হয়ে যায়। তো এটা আমি আসলে শিখে বলতে পারবো, কারণ এটা আমি একবারও প্র্যাকটিস করি নাই। তো তো এখন এই মানে এই মুহূর্তে বলতে পারতেছি না, কিন্তু এইটার সিগনিফিকেন্সটা বোঝা যাবে কি, যে ওভারল্যাপিং হচ্ছে। এটা যদি বাস্তব সিমুলেশন দেখতে চান, আপনারা যদি জিপিটি কে জিজ্ঞেস করেন, তাহলে দেখবেন কি নেস্টেড ডিভটা আসলে আমাদের মেইন ডিভের উপরে ওভারল্যাপিং হয়ে আছে, এবং RGBA এটা ইউজ করার কারণে যে রেড এবং এই যে পেস্ট কালারটার একটা ওভারল্যাপিং, মানে ওপাসিটি দেখতে পারবেন আপনি, মিক্স হয়ে গেছে তারা কিছুটা। তো আমি এখানে আপাতত রেড দিচ্ছি, কিন্তু কথা হচ্ছে যে আমাদের তো কন্টেইনারে নেস্টেড ডিভের উপরেও কিছু স্পেস আছে, আর নিচেও অনেক স্পেস, মানে একটা বুঝাই যাচ্ছে যে এটা একটা ডিভ কন্টেইনার, বাট আমাদের ডিভ কন্টেইনারটার আসলে ফিজিক্যাল কোনো সিগনিফিকেন্স বা এক্সিস্টেন্সই আসলে এখানে বোঝা যাচ্ছে না, যার কারণে আমরা এখন এই এটা দেওয়া ট্রাই করব, যে এটা আমাদের যে ডিভ, এই ডিভের হাইট এবং ওয়াইডটা সেট করব। হাইট দিব সাপোজ, হাইট কত দেওয়া যায়, সাপোজ 40 দিই, বা 40 পিক্সেল হবে। হাইট 40 পিক্সেল যদি দেই, না হবে না। সাপোজ 60 পিক্সেল, ও সরি, 60 পিক্সেল, না। হাইট যদি আমি 40% দিই, দেখি তো পার্সেন্টেজটা কাজ করে কিনা। না, ওকে, তাহলে মনে করেন আমি 80 পিক্সেল দিলাম। কাইন্ড অফ কাজ করতেছে, দেখি কতটুকু গেছে এখানে। ও এখানে
ভালোই গেছে, তার মানে 80 না বরং 150 ওকে। আর হোয়াইট কত? আচ্ছা, হোয়াইট কত গেছে দেখেন, এখানে কি হয়েছে, এই লেফট সাইডে তো আমি আসলে স্পেস দিছি তাই না, বাট রাইট সাইডে এটা কিন্তু স্পেস না, বরং এটা কিন্তু হোয়াইট। এইটা হচ্ছে হাইট আর এই বরাবর হচ্ছে হোয়াইট। তো আমার হোয়াইটটাকে সেট করতে হবে। হোয়াইট উইথ যাই বলেন আপনি, আমি আসলে হোয়াইট বলি, অনেকে উইথ বলে, সো কনফিউজ হয় না, আমার এক্সেন্টটা একটু অদ্ভুত হতে পারে। তো আমি হোয়াইটটা সেট করব। তো হোয়াইটটা কত দেওয়া যায় এখানে? 30%, 40%? কোথায় গেল? এটা ডিফ টেক্সট থ্রিতে আছে, রাইট? তো ডিফ টেক্সট থ্রি এর হাইট আছে, আচ্ছা, আমি যদি হোয়াইট দিই এবং 40% দিই, কাজ করবে? হ্যাঁ, কাজ করতেছে। আচ্ছা, এখানে একটা বিষয় কি, হাইট পিক্সেল, হোয়াইট আবার পার্সেন্টেজে কেন, তাই না? আহ এখানে পিক্সেলও দেওয়া যায়, পিক্সেলও দিতে পারবেন, ওকে। পার্সেন্ট দিলে আমার জন্য একটু বেটার হয়, যে একটু এস্টিমেট করতে সহজ হয়। এটার কারণ কি? কারণ হচ্ছে পার্সেন্টেজ পিক্সেল, এই বিষয়টা কি, div থ্রি একটা ব্লক এলিমেন্ট। ব্লক এলিমেন্টে আমি চাইলে পার্সেন্টেজ দিতে পারি, কারণ এখানে আমাদের যে হোয়াইটটা প্রি মানে এটা আগে থেকেই আসলে ডিফাইন করা আছে। যে বিষয়টা এরকম যে আহ, আমি এখানে কিছু লিখছিলাম যে ফোর টেক্সট, এখানে না, কোথায় গেল ইনলাইন, হ্যাঁ, ইনলাইন এলিমেন্ট স্প্যান না, যে ডিভের ক্ষেত্রে একটু খেয়াল করেন যে বটমে আসলে আমি পিক্সেলও দিতে পারি, পার্সেন্টেজও দিতে পারি। এটা এখানে আসলে ওরকম আমি বলি নাই সম্ভবত, আমি না আসলে স্যার স্লাইড আমি দুই একটা অ্যাড করছিলাম, সব অ্যাড করা সম্ভব হয়ে ওঠে নাই। আম, দেখেন ডিভের মধ্যে ওয়াইড আর হাইট ক্যান বি ফুললি কন্ট্রোল। তো পার্সেন্টেজের যে রিজনটা, আমি আমার যতটুকু মনে পড়ে, আমি স্যারকে যখন জিজ্ঞেস করছিলাম যে পার্সেন্টেজে কেন দেওয়া যায়, স্যারে বলছিল যে ডিফ যেহেতু একটা ব্লক এলিমেন্ট, তো ব্লক এলিমেন্টের জন্য হাইট এবং ওয়াইড দুইটাই ডিফাইন করা। এবং এইটা দেখবেন আপনি হাইড এবং হোয়াইট প্যাডিং এ ইউজ করতে পারতেছেন না, বাট ব্লক টাইপ এলিমেন্ট ইউজ করতে পারতেছেন, বিকজ প্যাডিং এ কিন্তু এগুলো ডিফাইন করা না। আমি যদি হাইটটা পার্সেন্টেজে দিই, কাজ করার কথা না, কথা না, না কাজ করে না। তো আমি একটু পিক্সেলেই দিই, এটাও পিক্সেলে, আর হোয়াইটটাকেও আমি পিক্সেলেই দিলাম, 100 পিক্সেলে দিই, ওকে। 100 পিক্সেল আসলে কিছুই হচ্ছে না, হোয়াইটটা আরো বেশি দেওয়া উচিত না? 200 দিব, ওকে, হ্যাঁ ঠিক আছে, কাইন্ড অফ কাছাকাছি, বাট আমাদের আসলে মেজারমেন্ট বলে দিবে, হ্যাঁ, মেজারমেন্ট নিয়ে চিন্তিত হওয়ার কারণ নাই। এবং নেস্টেড ডিভের উপরে একটু স্পেস লাগবে, তাই না? আচ্ছা, নেস্টেড ডিভ কোথায় আছে একটু বলতে পারবেন? নেস্টেড ডিভটা কোন কন্টেইনারে আছে? নেস্টেড ডিভ লেখাটা আগে আইডেন্টিফাই করি, এই যে নেস্টেড ডিভ লেখা আইডেন্টিফাই করছি, এবং সেটা কোথায় আছে? সেটা আছে ডিভ থ্রিতে, তাই না, নাকি? না, এটা আসলে div 3 তেও নাই, এটা স্টাইল ট্যাগে আমি ডাইরেক্ট দিছি, এই জন্য আমি কোনো ক্লাস ডিফাইন করি নাই। তো এটা অ্যাকচুয়ালি div 3 ক্লাসের মাঝেই, বাট আমরা একে আরো সফিস্টিকেটেড করার জন্য div এর মাঝে div মানে নেস্টেড অবস্থায় রাখছি। তাই ব্যাকগ্রাউন্ড কালার রেড এর পাশাপাশি আপনি চাইলে মার্জিন, উপরে স্পেস না, তার মানে আমি টপ দিয়ে লাইক 10 পিক্সেল স্পেস রাখতে পারবো। পারবো? পারার তো কথা। মার্জিন টপ কাজ করবে? মার্জিন টপ 10 পিক্সেল, মার্জিন টপ 10 পিক্সেল, কাজ তো করছে না, করার তো কথা। নেস্টেড ডিভ, তাই না? নেস্টেড ডিভে আমার উপরে কিছু স্পেস দিতে হবে, তো কাজ করার কথা তো। ও, বুঝতে পারছি, এটা মার্জিন টপ না, প্যাডিং টপ। প্যাডিং টপ এইখানে অ্যাপ্লাই হবে না,
প্যাডিং টপটা আমাদের টেক্সট ফ্রি এইখানে অ্যাপ্লাই হবে মনে হয়, দেখি এইবার বুঝতে পারছি। তো বিষয়টা কিভাবে কাজ করতেছে এখানে, তো এখানে আমাদের প্যাডিং টপ 10 পিক্সেল দেওয়া উচিত ছিল। প্যাডিং টপ এটা দেওয়ার কারণে আমাদের উপরে স্পেসটা ক্রিয়েট হচ্ছে। এটা কিভাবে হচ্ছে, প্যাডিং কাজ করে কিসের উপরে, ইনলাইন এলিমেন্টের উপরে, একটা ডিভের ইনলাইন এলিমেন্টের উপরে আমাদের প্যাডিং কাজ করে। যেহেতু নেস্টেড ডিভটা আমাদের এই মেইন ডিভের ইনলাইন এলিমেন্টের মাঝখানে পড়তেছে, দ্যাট মিনস কি আমরা এখানে স্পেস দিতে পারবো। তো এটা গেল আমাদের, তো আমরা প্রবলেম শুট করলাম, আমি ভাবছি চ্যাট জিপিটি কে দিতে হবে, যা ফরচুনেটলি দিতে হয় না। তো নেক্সটে ডিভের পরে আমাদের কি করতে হবে, স্প্যান, 3টা স্প্যান আছে। তো এটা একটা বাটনের মতো কাইন্ড অফ, এবং এখানে দেখেন যে স্পেসের কিছু বেশি কম আছে। তো আমি এখানে স্প্যান দিব 3টা। তো স্প্যান, টোটাল স্প্যান দিব। আচ্ছা এটা কিভাবে, এটা যে স্প্যান দিব এটা কিভাবে বুঝলাম, লেখা দেখে না, এখানে স্প্যানটা মানে লেখা দেখে না, বরং একটু খেয়াল করেন, স্প্যানটা দেখছেন এই পর্যন্ত গিয়ে থেমে গেছে। আচ্ছা আমি ব্লক টাইপ আর ইনলাইন এলিমেন্ট কালকে, মানে সরি, প্রিভিয়াস ভিডিওতে সম্ভবত বলেছিলাম, যদি নাও বলে থাকি এখানে একটু খেয়াল করেন যে স্প্যানের ক্ষেত্রে মানে ব্লকের ক্ষেত্রে কি হয়, এটা যদি আমার পুরো একটা পেজ হয়, এইচটিএমএল এর বা ওয়েব পেজ যদি হয়, তাহলে একটা ব্লক এলিমেন্ট কি করে, মনে করেন আমি হ্যালো লিখছি, তো হ্যালোর রেসপেক্টে সে পুরো জায়গাটাই সে রিজার্ভ করে ফেলে। আর প্যাডিং না সরি, ইনলাইন এলিমেন্টের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমি জাস্ট হ্যালো লিখছি, তো হ্যালোর জন্য যতটুকু জায়গা প্রয়োজন সে ততটুকুই জায়গা নিবে। এবং মজার বিষয় হচ্ছে যে ব্লক এলিমেন্টের তো ব্লক এলিমেন্টের মতো আমাদের হাইট এবং ওয়াইট, এই যে এখানে কেন যে এমন হয় আসলে বুঝলাম না। এই অবস্থা কেন, 7% কেন জুম হয়ে আছে, তুমি কাছে আসো বাবা। হ্যাঁ, আবার দূরে চলে যায়। হ্যাঁ এবার কাজ করতেছে, কি যে হয় মাঝে মাঝে। তো এটা আমাদের ইনলাইন এলিমেন্ট, ইনলাইন ব্লক এলিমেন্ট, আর এটা আমাদের ইনলাইন। তো ব্লক এলিমেন্টের কেসে দেখা যাচ্ছে যে হ্যালো কি করতেছে, পুরো জায়গাটাকে রিজার্ভ করে রাখতেছে এই যে এখানে একটা পেজের মাঝে। আর হ্যালো এইখানে ইনলাইনের কেসে কি হচ্ছে, ইনলাইনের কেসে যা যতটুকু প্রয়োজন ততটুকুই জায়গা নিচ্ছে। ব্লক এলিমেন্টের কেসে আরেকটা জিনিস খেয়াল করেন যে এটার হাইট এবং ওয়াইট প্রিডিফাইন করা, আর এখানে হাইট এবং ওয়াইট কিন্তু প্রিডিফাইন করা না। কারণ কি, এটা কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। আমি যদি হ্যালোর পর ওয়ার্ল্ড লিখতাম, দেখেন আমার ওয়াইট কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? আমি যদি নিচে স্পেস দিয়ে যাই, আমার হাইট কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো ইনলাইনের কেসে দেখা যায় যে আমাদের হাইট এবং ওয়াইট চেঞ্জ হয়ে যায়, ওকে। বাট ব্লকের ক্ষেত্রে কিন্তু জিনিসটা প্রি ডিফাইন থাকে, যার কারণে ব্লকে আমরা সমস্ত কাজ করতে পারি, সমস্ত কাজ মানে প্যাডিং এর কাজ করতে পারি, হাইটের কাজ, ওয়াইডের কাজ, তারপর স্কেলিং মানে মার্জিনের কাজ, মার্জিন টপ বটম করতে পারি। বাট ইনলাইনের কেসে অনেকটাই রেস্ট্রিকশন আছে, কি কি কাজ করা যায় ইনলাইনের কেসে। ইনলাইনের কেসে, ইনলাইন তো একটা স্প্যান না, মানে স্প্যানই তো, স্প্যান হচ্ছে ইনলাইন এলিমেন্ট। তো কি কি করা যায়, ডাজ নট স্টার্ট এ নিউ লাইন, wider height cannot be controlled, margin left right work, মার্জিন লেফট এবং মার্জিন রাইট আসলে কাজ করতে পারে, হাউএভার টপ আর বটম কাজ করতে পারে না। প্যাডিং ওয়ার্কস অন all sides but won't push surrounding elements vertically, মানে ভার্টিক্যালি সুন্দরভাবে, মানে প্যাডিং এ কি হয়েছে আগে, যে আমরা যখন এররটা ডিবাগ করতে চাচ্ছিলাম তখন, মানে বিষয়টা এখানে যদি হ্যালো থাকে এবং আমি ভাবছি প্যাডিংটাকে যদি আমি নিচে একটু পুশ করে ফেলি, তাহলে এই জিনিসটা আমাদের, এটা তো মেইন দিক ছিল, আমি ভাবছি
যে মেইন ডিভ থেকে আমাদের হ্যালোটা একটু নিচে চলে আসবে, অরিজিনাল এটা সাপোজ তাদের অরিজিনাল পজিশন এখান থেকে নিচে, বরং এটা না হয়ে এই অরিজিনাল পজিশন এটা ফিক্সড মানে ফিক্সড, বরং হ্যালোটাকে আরো নিচে পুশ করে জায়গাটা এক্সটেন্ড করে ফেলছে। ঠিক আছে, বিষয়টা এইভাবে কাজ করতেছে। মানে এইটাকে আমরা ভাবছিলাম যে এই যে এইটাকে উঠায় নিচে আনে না, বরং কি করে এইটাকে নিচে রাখে, আর এই যে এই জায়গাটা পুরাটাই সে নিজের কাছে ফিক্স রাখে। ঠিক আছে, সো এইভাবে আসলে কাজ করে। তারপর গুড ফর স্টাইলিং স্মল টেক্সট পোর্শন নট লেআউট। লেআউট আসলে এটা দিয়ে ডিজাইন করা খুবই একটা কষ্টদায়ক বিষয় হয়ে যায়। তো ইনলাইনে আমরা কি কি ইউজ করতে পারি, মানে স্প্যানে কি কি ইউজ করতে পারি কি কি ইউজ করতে পারি না, এখানে আমি লিখে দিচ্ছি। সো উই ক্যান নট অ্যাডজাস্ট ওয়াইড অ্যান্ড হাইট। আমরা ওয়াইড এবং হাইট অ্যাডজাস্ট করতে পারি না। কি কি ওয়াইড হাইট মানে কি, মার্জিন টপ যেটা ইউনিট পিক্সেলে, মার্জিন বটম ইউজ করতে পারি না, টপ বটম ইউজ করতে পারি না, হাউএভার লেফট রাইট ইউজ করতে পারি। ইনলাইন এলিমেন্ট only expand as much as their text. They don't behave like boxes. এটা আসলে রিজন যে কেন আসলে আমরা হাইট ওয়াইজ সেট করতে পারি না, যা আমি একটু আগে বলছিলাম, যেটা প্রিডিফাইন্ড না এবং কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে ডিপেন্ডিং অন দা লেন্থ অফ দা টেক্সট। ঠিক আছে, নেক্সটে আসেন, ইনলাইন এলিমেন্ট স্প্যান উই ক্যান অ্যাডজাস্ট। কি কি অ্যাডজাস্ট করতে পারি, মার্জিন লেফট, মার্জিন রাইট, প্যাডিং লেফট, তারপর প্যাডিং রাইট ইউজ করতে পারি, টপ বটম মানে প্যাডিং এর সব ফিচারই আসলে প্যাডিং এর সব কিছুই আসলে আমরা ইনলাইন বলেন মানে ডিপ কন্টেনার বলেন স্প্যান কন্টেনার বলেন ইউজ করতে পারি। প্যাডিং এর কোনো রেস্ট্রিকশন নাই, বাট প্যাডিং এর কাজটা একটু হার্ড টু হ্যান্ডেল। অন দি আদার সাইড মার্জিনের কাজটা অনেকটাই পরিষ্কার, কিন্তু মার্জিন আসলে স্প্যানে ইউজ করা যায় না, মানে টোটালি ফুল ফ্রিডম না ইউজ করার জন্য। আর ব্লক এলিমেন্ট ডিভে কি, দেয়ার বেসিক্যালি নাথিং ইউ কান্ট ইউজ, ডিভ ইজ ফুলি ফ্লেক্সিবল, মানে ডিভে আমি সবকিছু ইউজ করতে পারবো। ওকে, এই যে এই এক্সারসাইজটা আসলে করতেছি, এবং এক্সারসাইজ একটা আপডেটেড ভার্সন হচ্ছে পুরো ব্যাকগ্রাউন্ডকে কালার করা, যেটা আমাদের এইখানে ছিল। ওকে, তো এইখানে স্প্যান ওয়ান, স্প্যান টু, স্প্যান থ্রি ইউজ করতে হবে, যা আমি এখানে দিলাম, কারণ এটা আমাদের স্প্যান ওয়ান মানে শুধু এইখানেই থেমে গেছে, সামনে আর যায় না। তাই আমি এইখানে এই জিনিসটা একটু লিখি, স্প্যান ওয়ান, স্প্যান টু, স্প্যান থ্রি। ওকে, তো আমি যদি একটু দেখি কি আসে, স্প্যান ওয়ান টু থ্রি আসছে ঠিকই, কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড কালার নাই, তাই না? তো আমি এখানে ডাইরেক্ট স্টাইল ইউজ করি। স্টাইল ইউজ করলে আমার জন্য এখানে একটু সহজ হবে, কারণ বারবার তিনটা স্প্যানের তো ডিফারেন্ট কালার, তাই না? এবং তিনটাই ডিফারেন্ট অ্যাট্রিবিউট, দেয়ারফর আমরা বরং আলাদা আলাদা স্টাইল ইউজ করি ইনলাইনে। ক্লাস ইউজ করব কখন, যখন দেখা যায় যে সেম অ্যাট্রিবিউট গুলো ইউজ হচ্ছে বারবার, বাট এখানে যেহেতু সেম অ্যাট্রিবিউট বারবার ইউজ হচ্ছে না, আমি এখানে চাইলে আলাদা আলাদা লিখতে পারি। এবং ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে কি ছিল আমাদের, ব্লু, স্কাই ব্লু, ইয়েলো। তো ব্যাকগ্রাউন্ড কালার আমাদের এখানে হচ্ছে ব্লু, এটা কি আছে, ব্লু। তারপর এইটার ব্যাকগ্রাউন্ড কালার কি আসে আমাদের, দেখি, ব্লু, ব্যাকগ্রাউন্ড কালার স্কাই ব্লু। ওকে, এখানে রেড কেন, ও আচ্ছা ঠিক আছে, এটা ডিপ কন্টেনার, ব্লু, স্কাই ব্লু। আর এটার ব্যাকগ্রাউন্ড কালার কি, স্টাইল, এটার ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো ছিল, ইয়েলো গ্রিন বা এইটাই বলে, হ্যাঁ, সুন্দরভাবে এসে পড়ছে। এটা একটু ব্লু থেকে ডিপ হয়ে গেছে হালকা, তো এটাকে আমি একটু ডিপ করে ফেলি, একটু এটা কোথায় আছে, হ্যাঁ। তো এই জিনিসটাকে একটু ডিপ করলে ফেলি, ডিপ করলে এই, হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল করেন, এই স্প্যান ওয়ান এর লেফটে কিন্তু ভালোই স্পেস ছিল, এখানে আমাদের স্প্যান ওয়ান এর লেফটে কোনো স্পেসই না, তার মানে আমার স্প্যান ওয়ান এর কেসে লেফটে কিছু স্পেস দিতে হবে, এবং লেফটে স্পেস কিভাবে দেয় জানি, মার্জিন লেফট, তাই না? কারণ আমি কি বলছিলাম, মার্জিন লেফট রাইট কাজ করে বা টপ বটম কাজ করে না, তো মার্জিন লেফটে সাপোজ আমি 10 পিক্সেল জায়গা নিয়েছি, আর এখানে দেখি তো
রাইট সাইডেও কিন্তু ভালোই স্পেস আছে, তাই না? তো রাইট সাইডে আমরা একটু স্পেস দিই। রাইট সাইডে কিভাবে স্পেস দিব? মার্জিন লেফট, আরেকটা হচ্ছে মার্জিন রাইট। মার্জিন রাইটে আমরা কি দিব? সাপোজ 20 পিক্সেল স্পেস রাখছি, এবং দেখছেন জিনিসটা কি হয়ে গেছে? এটার এটার সাইজ, মানে এটার মেজারমেন্ট গুলো এক্সামে বলে দিবে, সো এটা নিয়ে টেনশন হওয়ার দরকার নেই। Just কিভাবে কাজ করতেছে, স্পেস দিব কিভাবে সেটা দেখেন। স্পেস 2 এবং 3 এর মাঝে মনে হয় বাই ডিফল্ট যেটা আছে সেটাই। এই আর কি। ও, স্প্যান 1 টা মনে হয় একটু কালারের জন্য নাকি এটা বোঝা যাচ্ছে না, বাট মনে হয় একটু বোল্ড করা, তো বোল্ড করতে পারবেন আপনি চাইলে। তো কিভাবে বোল্ড করা যায়? বি ট্যাগ ইউজ করতে পারেন আপনি চাইলে, বা স্টাইলো ডিফ কন্টেনারও ইউজ করতে পারেন। এখানে সম্ভবত বোল্ড ট্যাগটা যদি আমি ইউজ করি তাহলে কি হয় দেখি। এই আরেকটা, হ্যাঁ দেখি তো। ওকে, বোল্ড ট্যাগ ইউজ করার কারণে আমরা বোল্ড হয়ে গেছে। আমার মনে হয় না এখানে বোল্ড ছিল, না এখানে বোল্ড ছিল না, দেখি এখন মনে হচ্ছে। এনিওয়ে, একটু খেয়াল করেন যে নেস্টেড ডিফ এর নিচে স্প্যান বরাবর স্প্যানই আছে স্প্যান। তো এটাই আসলে আমাদের হয়ে গেছে। হ্যাঁ, এটাই হয়ে গেছে। একটা জিনিস খেয়াল করুন, এখানে অনেক সময় বলতে পারি কি, আমরা একটু স্লাইডের এক্সাম্পলটা দেখি। স্লাইডের এক্সাম্পলে দেখেন কি হয়েছে। হেড, মানে আমাদের জুম করা দরকার। আমাদের হেডার টেক্সট আছে লেফটে, হেডার টেক্সট আছে রাইটে, তাই না? তো এই জিনিসটা আমরা চাইলে অ্যাডজাস্ট করতে পারি যে কিভাবে লেফটে দিব এবং কিভাবে রাইট হবে। হ্যালো ওয়ার্ল্ড কোথায় আছে আমাদের? হ্যালো ওয়ার্ল্ড কোন ক্লাসে? ডিফ 1 ক্লাসে আছে না? তো ডিফ 1 ক্লাসে যাই এবং আমি টেক্সটটাকে অ্যালাইন করে ফেলি। যদি হ্যালো ওয়ার্ল্ডটা আমার রাইটে চাইতো তাহলে আমি কি করতাম? একদম রাইট নিয়ে ফেলতাম। ওকে, সো দেখি, রাইটে নিলাম। এটা তো না, হ্যাঁ এটা, এই যে হ্যালো ওয়ার্ল্ড একদম রাইটে চলে আসছে। তো ডিফ 1 তো বাই ডিফল্ট লেফটেই আছে। আমি ডিফ এইখানে চাইলে ডিফ টেক্সট 1 কোথায় আছে দেখি। ডিফ টেক্সট 1 ডিফ 2 তে আছে, তাই না? তো ডিফ 2 তে আমি চাইলে আহ, কি করতে পারি যে, কোথায় গেল, হ্যাঁ ডিফ টেক্সট 1, তাই না? টেক্সট অ্যালাইন মিডলেও করতে পারি, মানে এই আপনার সেন্টারে করতে পারি। হ্যাঁ, এবং এটা ডিপেন্ড করে আসলে আমাদের কোশ্চেন কি ধরনের প্যাটার্ন চাচ্ছে। স্প্যান 1 গেল। আচ্ছা, স্প্যান 1 এর কেসে একটু চিন্তা করেন। আমি চাচ্ছি আমার স্প্যান 1 এ যে বর্ডারটা আরেকটু বড় হোক। বর্ডারটা বড় হোক মানে কি, যে আমার স্প্যান 1 এর জায়গা তো এতটুকুই, আমার টেক্সট যত, মানে স্প্যান 1 আমার টেক্সট যত স্পেসও তত। আমি চাচ্ছি স্প্যান 1 টা এইভাবে চাই, মানে এটা আমার এখানে থেমে যাওয়ার কথা, বাট আমি এখানে অ্যাডিশনাল কিছু স্পেস দিচ্ছি। অ্যাডিশনাল স্পেস দিচ্ছি, এটা কিভাবে সম্ভব? এটা আমরা গতদিন দেখছিলাম না যে এইচটিএমএল এ স্পেস দেয় যে, তো আমরা সেই কাজটা করতে পারি যে স্প্যান 1 এর কেসে। তো স্প্যান 1 কোথায়? স্প্যান 1, হ্যাঁ এই যে স্প্যান 1। আমি চাইলে স্প্যান 1 এ কি করতে পারি? স্পেস দিতে পারি। স্পেস জানি এইচটিএমএল কিভাবে দেয়, এম্পারসেন্ড এন বি এস সি এসপি, সরি এনবিএসপি, এবং এইটা যদি আমি কয়েকবার কপি পেস্ট করি তাহলে আমাদের দেখেন স্প্যান 1 টা বেড়ে গেছে। বাট এটা বলছিলাম আগেও, দিস ইজ নট প্র্যাকটিক্যাল আর গুড প্র্যাকটিস, ঠিক আছে? তো এই জিনিসটা কিভাবে করব? এই জিনিসটা করা যায় আসলে আমাদের, আহ, আমি কি বলছিলাম যে স্প্যান 1 এর যেই, মানে স্প্যান 1 টা তাদের বর্ডারটা আমি একটু বাড়াতে চাচ্ছি রাইট সাইডে। তো বর্ডারটা কিভাবে বাড়াবো? এটা মার্জিন দিয়ে করা সম্ভব না, বিকজ মার্জিন আসলে ব্লক এলিমেন্টে মূলত কাজ করে। এছাড়াও মার্জিনটা আমাদের ডিফ টু ডিফ, ডিফ টু ডিফ, যেমন এই যে স্প্যান 1 আর স্প্যান 2 এর মাঝে যে স্পেস সেটা ডিটারমাইন করে। বাট আমি ইনলাইন এলিমেন্টের কেসে চাচ্ছি। ইন ইনলাইন এলিমেন্টের কেসে আমরা কি জানি ইউজ করতাম? প্যাডিং। সো আমি এখানে চাইলে প্যাডিং ইউজ করতে পারি, এবং প্যাডিং এটা কোথায় আছে? রাইট সাইডে আছে, রাইট? তো রাইট দিয়ে আসলে আমি কত 20 পিক্সেল দিয়ে লিখলাম, দেখি কি আসে।
এটা কি আসলো আবার? ও, 20 পিক্সেল দিতে পারি, দেখি। হ্যাঁ, এই যে চলে আসছে। ওকে। আর এখানে আরেকটা মজার জিনিস কি, যে স্প্যান ওয়ান কিন্তু একটা কি বলে এটাকে, ইনলাইন এলিমেন্ট। এইটাকে আমরা যদি চাইলেও হাইট ওয়াইজ সেট করতে পারবো না। যেমন আমি যদি হাইট সেট করি, দেখেন এরর দিবে না, রেকমেন্ডেশন দিবে ঠিকই, কিন্তু কাজ করবে না। লাইক 100 বা 1000 পিক্সেল দিয়ে দেখুন র্যাপিড কিছু চেঞ্জ হওয়ার কথা, বা কোনো চেঞ্জ নাই। দেখেন সেফ দিচ্ছি, কোনো চেঞ্জ হচ্ছে না। হোয়াইট দিই, দেখি হোয়াইট কাজ করে কিনা। দেখেন হোয়াইট কিন্তু আমাদের রেকমেন্ডেশনে আসতেছে। এটাও দিই পিক্সেল, দেখেন হোয়াইটও আসলে কাজ করতেছে। দ্যাট মিনস কি, হাইট এবং ওয়াইড, ওয়াইড বানান ভুল না, ওয়েট কেন লিখছি, ই সরি, উল্টা পাল্টা WID। হ্যাঁ, দেখেন ওয়াইড দিয়েছি তারপরেও কাজ হচ্ছে না। ওকে। তো এটা কারণ কি, এটা আমাদের স্প্যানটা আসলে কি, ইনলাইন এলিমেন্ট। স্প্যানটাকে আসলে আপনারা যদি চান, এই ডিসপ্লে একটা এলিমেন্ট আছে, ডিসপ্লে সরি এলিমেন্ট না, ডিসপ্লে কিওয়ার্ড আছে। এই কিওয়ার্ড দিয়ে স্প্যান কে আমি চাইলে একটা ব্লক এলিমেন্টের মতো কাজ করাতে পারবো। বিষয়টা এইরকম দেখাবে যদি আমি দেখি যে হাইট ওয়াইট, তো দেখেন কোনো চেঞ্জ হচ্ছে না। এই জিনিসটাকে আমি যদি ডিসপ্লে দিয়ে ব্লক এলিমেন্ট করে ফেলি, এখন দেখেন কাজ করবে, দেখছেন, এবং হাইট ওয়াইট র্যাপিড চেঞ্জ হয়েছে, তাই না? এইটা সম্পর্কে আমরা পরে বিস্তারিত দেখব, বাট আপাতত এই পর্যন্তই থাকুক। এবং এখানে দেখেন আমরা অনেকটা এটার মতো করে ফেলছি, বরং আমরা একটা বেশি কিছু করছি, সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড কে রাইট সাইডে এবং লিফটে, মানে টেক্সটের যে অ্যালাইনটা, এটা কিভাবে সেট করব সেটা আমরা দেখলাম। বাই ডিফল্ট লেফটে থাকে, আমরা চাইলে রাইটে নিতে পারি, মিডলেও নিতে পারি। ওকে। এবং এই নেস্টেড ডিফটা, এটা একটা নির্দিষ্ট দূরত্বে আছে, আমি চাইলে এটাকে একদম মিডেও রাখতে পারি। এবং মিডে কিভাবে রাখবো, এটা আসলে আমরা যখন টেবিলটা দেখবো তখনই বুঝবো, এবং টেবিলের কাজটা আমরা এখনই করবো। আপাতত দেখেন এই পর্যন্ত আমাদের হয়ে গেছে অলমোস্ট। ঠিক আছে। তো এখানে কিছু আমাদের কিছু জায়গা আটকে গেছিলাম, ওটার জন্য দুঃখিত। আমাদের এটার জন্য এখন আর কালার কোডিং লাগবে না, যেহেতু ডেমো টাইটেল শেষ, তার মানে আমি এটাকে ক্লোজ করে ফেলি। যদি কোনো কোশ্চেন থাকে, প্রবলেম থাকে, আপনারা নির্দ্বিধায় বলতে পারেন। যেহেতু আমিও শিখতেছি, আমারও ভুল আছে, আর কোনো কথায় যদি ভুল হয়ে থাকে প্লিজ দয়া করে বলবেন। আর এখন দেখি টেবিলেরটা শুরু করি। তো এটা না, এই টেবিল সেই টেবিল না, নতুন একটা টেবিল, এইটাই তো এখানে। হ্যাঁ, তো নিউ ফোল্ডার, লেকচার 2 টেবিল ডট এইচটিএমএল। ওকে। তো ফার্স্ট অফ অল আমরা কি করে ফেলবো, বডি হেড বডি তৈরি করে ফেলবো। আচ্ছা, গতদিন সম্ভবত বলা হয় না, ডক টাইপ এইচটিএমএল মানে কি, আমরা এইচটিএমএল ভার্সন 5 ইউজ করতেছি। তো এটা আসলে একটু সবচেয়ে মডিফাইড, এর জন্য, মানে মডিফাইড কি বলি, সরি, আপডেটেড। নেক্সটে আসি। নেক্সটে হচ্ছে আমাদের বডি, না হেড, উল্টা পাল্টা বলতেছি, সরি, হেড। নেক্সট হচ্ছে আমাদের বডি। তো বডিতে আমরা কি দেখতে পাচ্ছি, যে আমাদের হেডার টেক্সটটা আছে। আমি চাইলে এই বডিটা, এই, আচ্ছা, এই জিনিসটাকে আসলে দুই ভাবে করা যায়, মানে বিষয়টা একটু দেখেন। আমি যদি এখানে বলি যে এটা এটা আমাদের একটা ডিভ কন্টেইনার, এইখানে আমি ওই যে আমাদের যে ব্লু কালারের যে টেক্সটটা, আমি ডিভ কন্টেইনারের ভিতরে দিতে পারি, অথবা অথবা এইভাবেও দিতে পারি। এটা আমাদের ডিভ কন্টেইনার, এবং এইখানে বরং উপরে আমি দিচ্ছি আলাদা করে, এখানে আমাদের ব্লু কন্টেইনার। তো ওইভাবে আমরা যেভাবে খুশি সেইভাবেই দিতে পারি। আমি দুইভাবেই দেখাচ্ছি আপনাদের যে কি হচ্ছে, মানে আমি যদি ডিভ কন্টেইনারের মাঝে
যদি লিখি যে হেডার টেক্সট, আচ্ছা হেডার টেক্সট আমাদের কিন্তু হেডার ট্যাগ আছে একটা, তো আমি এখানে আপনারা যদি চান যে ডিফ ইউজ করবেন না, আপনার হেডার ট্যাগ ইউজ করতে পারেন, এবং হেডার ট্যাগে আমি হেডার টেক্সট ইউজ করতেছি, এবং হেডার ট্যাগের যে ব্যাকগ্রাউন্ড কালারটা স্টাইল দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করি, এবং সেটটা হচ্ছে ব্লু যদি করি, দেখি আমাদের কি আসে, আমি লাইভ করে দিই এটা। হ্যাঁ দেখেন হেডার টেক্সট এসে পড়ছে আমাদের গ্রিন কালারের, এবং আমি ডিফের যেই ব্যাকগ্রাউন্ড কালারটা, ডিভের ব্যাকগ্রাউন্ড কালারটা আমি কি রাখা যায় দেখি, যে স্টাইলে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম অ্যান্টি হোয়াইট না বিস্ক মনে হয়, হ্যাঁ দেখি বিস্ক। ও আচ্ছা, দেখেন ওই যে ওভারল্যাপিং এর যে বিষয়টা, তার মানে কি আমাদের কিছু হাইট এবং হোয়াইট ডিফাইন করতে হবে তাই না? এইটাও করা যায়। আচ্ছা আমি হাইট হোয়াইটটা আগে একটু ডিফাইন করে দিই, তারপর আপনারা বুঝতে পারবেন। তো হাইট দিয়ে দেই আমি কত, লাইক 400 পিক্সেল, হ্যাঁ। আর হোয়াইট হচ্ছে আমাদের কত পর্যন্ত, হোয়াইট কত পর্যন্ত যাবে জানেন, এখানে বাই ডিফল্ট আসলে আমাদের একদম শেষ পর্যন্ত গিয়েছে, ঠিক আছে। আমরা যদি চাই আমরা হোয়াইট বা উইথ, এই উইথ কে আমরা চাইলে অটো দিয়ে দিতে পারি, হ্যাঁ। অটো দিয়ে দিলে কি হবে যে ওয়েব পেজের যতটুকু স্পেস আছে সব স্পেসকে আসলে কভার করে, ঠিক আছে। তো এটা বাই ডিফল্ট আসলে অটো কাজ করতেছে, বাট ইট ইজ এ গুড প্র্যাকটিস। দেখেন এখানে অনেক হিজিবিজি হয়ে যাচ্ছে না, যে কি হচ্ছে, আমরা এই জিনিসটাকে বরং স্টাইল এইভাবে না দিয়ে এই এটার জন্য একটা ক্লাস বানাই ফেলি, এবং ক্লাসটা আমাদের হেডের মাঝেই দিই, এবং এখানে আমি স্টাইল ইউজ করি, স্টাইল ট্যাগে দিই, স্টাইল ট্যাগে আমি দিচ্ছি যে মেইন ডিফ, ঠিক আছে, মেইন ডিফ, এবং এই যে যে ফিচার গুলি এক একটা এখানে দেই। আরে এই ও স্টাইল কেটে ফেলি, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার হাইট দিলাম, হোয়াইট দিলাম, ওকে সেভ। এখন দেখেন কালার চলে গেছে, বিকজ আমরা ডিভে বলতেছি না যে এটা লিঙ্ক করাই নাই, হ্যাঁ লিঙ্ক করাই দিব, এবং লিঙ্ক কিভাবে, এটা কোন ক্লাসের মাঝে আছে, মেইন ডিভে আছে তাই না। তো আমি যদি মেইন ডিভ লিখি, এবার দেখেন এসে বলছি। এখানে একটা জিনিস খেয়াল করেন যে হেডার টেক্সট আসলে সাদা কালারের আছে, তো আমি এখানে কালারটা সেট করে দিব, আমারটা যেহেতু কালো আছে, তো আমি কালারটা সেট করে দিব, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড না ফন্টের যে কালারটা সেটা হোয়াইট হবে, উইথ না হোয়াইট। আরে ওকে, কি হচ্ছে আজকে, হ্যাঁ দেখেন হোয়াইট হয়ে গেছে, ঠিক আছে। তারপর হচ্ছে দিস টেক্সট উইল সেন্টার অ্যালাইন বাট নট দ্য টেবিল, ওকে এই কথাটা আমি এখানে লিখি, এবং সিগনিফিকেন্সটা কি লেখাটার মাঝে এটাও বলবো, সমস্যা নাই। এটা লিখি, লেখার পরে দেখেন এটা হোয়াইট হয়ে গেছে না, তার মানে কি যে এই জিনিসটাকে আমি মেইন ডিভে না রেখে বরং কি করা যায়, ওকে আমি একটা ডিভের মাঝেই রাখি, এবং যদি ডিভের মাঝে রাখি তার যেটা আসবে আহ আরেকটি ডিভ লাগবে তাই না, এবং দেখি, হ্যাঁ পেস্ট ডিভ টেবিল, ওকে। তো সাদাই আছে এখনো, ও সাদা থাকবে না কেন, আমি তো এখানে কোনো কিছু ডিফাইন করি না তাই না, তার মানে কারণ দেখেন এই ডিফ কিন্তু নেস্টেড তাই না, তো নেস্টেড ডিফ, বাট নেস্টেড দিস টেক্সট উইল মানে উইল সেন্টার, কি বলছে এখানে দেখা যাচ্ছে না, দিস টেক্সট উইল বি সেন্টার
অ্যালাইন বাট নট দ্য টেবিল, এই যে কথাটা, এই কথাটার জন্য, এই কথাটা কিন্তু মেইন ডিফ এর ভিতরে আছে, তাই না? সো মেইন ডিফে আমি হোয়াইট করছি তাই হোয়াইট, বাট আমি এখানে চাচ্ছি যে আমার এটা আসলে কি থাকুক, ব্ল্যাক থাকুক। তাহলে STY স্টাইল দিয়ে দেই আমি ব্যাকগ্রাউন্ড কালার, না ব্যাকগ্রাউন্ড না সরি, শুধু কালার হবে, কালার দিয়ে দিব ব্ল্যাক, এবং হোপফুলি এখন ঠিক হয়েছে, হ্যাঁ ঠিক আছে। এবং দিস টেক্সট উইল বি সেন্টার, মানে সেন্টার অ্যালাইন, এই সেন্টার মানে একে মাঝখানে আনতে হবে না, তার মানে কি হবে বলো, বলেন তো? টেক্সট অ্যালাইন কিওয়ার্ডটা ইউজ করে কি করব আমরা, সেন্টারে আনবো, এবং দেখেন সেন্টারে এসে বসছে। এটা তো আমাদের ডিভের মাঝে আছে, তাই না? তো এই ডিভের মাঝেই আমরা টেবিলটা বানাই ফেলি, এবং টেবিলের জন্য আসলে আমরা টেবিল কিওয়ার্ড ইউজ করি। এবং টেবিল কিওয়ার্ডে আমরা কি, আমরা যদি দেখি যে টেবিল কিওয়ার্ডে হেড 1 হেড 2 হেড 3 আছে, টোটাল কয়টা রো আছে এই জিনিসটা বোঝা ইম্পর্টেন্ট। এই টেবিলটা আমি একটু এখানে নিয়ে আসি, নিয়ে একটু ব্রিফলি বলি কি মানে কিভাবে বানাবো। এটার জন্য স্যার আমাদের খুব সুন্দর একটা অ্যাডভাইস দিচ্ছে যে ট্রি স্ট্রাকচার বানাতে বলছে। ট্রি স্ট্রাকচার জিনিসটা কি? এটা না, এটা কি আসে, এই, হ্যাঁ সেভ হয়েছে। এবার দেখেন এখানে একটু যদি লক্ষ্য করেন, আমি হাইলাইটার টোটাল, কি আসলো, মোটা করে দিই আর পার্পল কালার দিই। দেখেন এই যে হেডার 1 2 3, কয়টা কলাম টোটাল? একটা দুইটা তিনটা কলাম, আর রো কয়টা? একটা দুইটা তিনটা চারটা রো, টোটাল চারটা রো। সো টোটাল চারটা রো আর তিনটা কলাম, ওকে। টোটাল কি হয়েছে এখানে? চারটা রো এবং তিনটা কলাম এসেছে। তো চারটা রো আর তিনটা কলামে আবার দেখতে পাচ্ছি যে ডেটা কিছুটা মানে 1 3 মার্চ হয়েছে, মার্চ হয় না অ্যাকচুয়ালি, স্প্যান হয়েছে। তো এই জিনিসটা কি আমি বলতেছি, বাট ডেটা 3 1ও সিমিলারলি স্প্যান হয়েছে। তো স্প্যান জিনিসটা কি? স্প্যান, আমি কিন্তু একটু আগে এই যে স্প্যান বলছিলাম সেটা কিন্তু ইনলাইন এলিমেন্টের জন্য, আর টেবিলের জন্য কিন্তু আলাদা স্প্যান আছে, রো স্প্যান কলাম স্প্যান, ওটা আবার মানে ইনলাইন এলিমেন্টের স্প্যানের সাথে মিশাই ফেলেন না, কারণ ওটার যেই কি বলে যে ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার, এটা কিন্তু আমাদের এই যে ডেট মানে কলাম স্প্যান রো স্প্যান থেকে ডিফারেন্ট। কারণ ওখানে আমি মানে প্রিভিয়াসলি যেই স্প্যান ছিল সেখানে আমি লাইক হাইট এবং ওয়াইট ফিচার ইউজ করতে পারতাম না, বাট এখানে আমি হাইট ওয়াইট ইজিলি ইউজ করতে পারবো, বিকজ হেড মানে এই স্প্যান গুলো মানে রো স্প্যান কলাম স্প্যান এগুলো তো আসলে টেবিল এলিমেন্টেরই, তাই না? তো টেবিল এলিমেন্ট আসলে একটা ব্লক টাইপ, সোজা কথা। এবং আমি যদি ট্রি স্ট্রাকচার দিয়ে এটা একটু সামারি দেখি, তাহলে দেখেন টোটাল একটা টেবিল, ওকে, একটু ঠিক করে দিই, হ্যাঁ। তো একটা টেবিলে আমাদের কি আছে দেখেন তো, একটা দুইটা তিনটা চারটা, তো চারটা টেবিল রো আছে। তো এইভাবে না লিখে এইভাবে লিখি, আমি এইটা মুছে ফেলি, 4/3, ওকে। এইটা করতে আসলো আবার, যা এটা, ও ওয়েট, আচ্ছা যাই হোক, না গেলে নাই। এই জিনিসটা কি ইরিটেট করতেছে ভালোই, আরে ওকে, যাই হোক। তো এখানে একটু জিনিস খেয়াল করেন, আহ, একটা দুইটা তিনটা চারটা, তো টেবিল
রো আছে 4টা, টেবিল রো, টেবিল রো, টেবিল রো, ট্রি ফিচার বানাবো, ট্রি আমরা কি বানাবো, ট্রি স্ট্রাকচার। তো ট্রি স্ট্রাকচারে একটা টেবিল এবং একটা টেবিল রোতে কয়টা কলাম এক্সিস্ট করতেছে, একটা, দুইটা, তিনটা, তো টোটাল 3টা কলাম এক্সিস্ট করতেছে। তাহলে আমি এখানে লিখবো টেবিল কলাম, এবং টেবিল কলাম কি আসলে আমরা এখানে দুইটা জিনিসকে আসলে এই তাদেরকে সম্বোধন করব। একটা হচ্ছে ও এই যে এটা হবে আমাদের কালারটা, হ্যাঁ এটার জন্যই এটা থিকনেসটা বাড়াই দিই। এবং টেবিলে যে কলামটা এটা আসলে এইখানে কি আকার আছে, হেডার আকারে, তার মানে এখানে টেবিল হেডার হবে। আর এখানে যে ডেটা আকারে আছে তাহলে এখানে কি আসবে, টেবিল ডেটা। তো এখানে আমি কি আসবে, প্রথম টেবিল রোতে 3টা টেবিল হেডার, টেবিল হেডার, টেবিল হেডার, টেবিল হেডার। তারপর নেক্সটে হয়েছে আমাদের কি, যে 3টা টেবিল ডেটা। তো টেবিল ডেটা, টেবিল ডেটা, টেবিল ডেটা, সিমিলারলি এখানেও টেবিল ডেটা, টেবিল ডেটা, আবার টেবিল ডেটা, সিমিলারলি এখানেও টেবিল ডেটা। তারপর কি হবে, ডেটা 1 3, এই ডেটার এই ডেটা দুইটাকে মানে সমতুল্য, তাই না, মানে দুইটা রো মিলে এই ডেটা 1 3 টা এক্সিস্ট হচ্ছে। এটা কিভাবে করবো এটা দেখবো, বাট আগে আমরা নর্মাল যে ট্রি স্ট্রাকচারটা সেটা আমরা বানাই ফেলবো ইউজিং দিস ফিচার। তো টেবিল থেকে আমরা দেখলাম আমাদের কয়টা টেবিল ডেটা আছে, সরি টেবিল রো আছে, টোটাল 4টা টেবিল রো আছে। টেবিল রো একটা, দুইটা, তিনটা, 4টা। এবং প্রথম টেবিল রোতে আমাদের কি আছে, হেডার আছে মানে 3টা। তো টেবিল হেডার আছে 3টা, একটা, তো আমি যদি কপি করি, দুইটা, 3টা। এবং টেবিল হেডারে আমরা নাম দেখবো যে হেডার 1, হেডার 2, আরেকটা হবে নেক্সটে আসে আমাদের হেডার 3। ওকে, দেখি কতটুকু প্রোগ্রেস হয়েছে। হেডার 1 2 3। এইখানে এবার এই উপরে যে কথাটা, যে টেক্সটের কথা, সেটা সিগনিফিকেন্স করবে। এবং মানে ভাববেন না যে হেডার টেক্সটের একটা কথা বলছিলাম যে ডিবের ভিতরে বাইরে, ওটার কথা মাথায় আছে। বাট আগে এই কাজগুলো শেষ করে ফেলি, মেজর কাজ। হেডার 1, হেডার 2 এবং হেডার 3 যেটা দেখতেছেন সেটা কিন্তু মাঝে আসে না, কিন্তু আমরা কিন্তু টেক্সট অ্যালাইন সেন্টার করছিলাম, তাই না? এবং এই টেবিলটা কিন্তু আমাদের এই ডিফ কন্টেনারেই আছে। তো ডিফ কন্টেনারে আমি টেক্সটাইলে সেন্টার করা সত্ত্বেও হেডিং 1 2 3 আসলে মাঝখানে আসতেছে না, কারণ কি, বিকজ এটা আমাদের টেবিল। ফার্স্ট অফ অল এটা আমাদের টেবিল, এটা আমাদের কোনো টেক্সট না, ঠিক আছে? যেহেতু আমাদের এটা টেবিল, টেবিলের জন্য আমাদের আলাদাভাবে মিডলে আনতে হবে। তো টেবিলকে যদি আমি আলাদাভাবে মিডলে আনি তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই আপনার এই কি বলে এই জিনিসটা, যে মানে অটো স্টাইল, না মার্জিন অটো না, এটার জন্য যেই জিনিসটা আনতে হবে, যে টেবিলটা কোথায় আছে আমাদের, মিডলে না, আমি ভুলে যাচ্ছি কিভাবে আনবো। স্টাইল ইউজ করা যাবে, হ্যাঁ স্টাইল তো ইউজ করা যাবে, বাট কি জানি, পজিশন, না পজিশন না, টেবিল, আচ্ছা বর্ডারটা দিই, বর্ডার 1 দিই, 1 দিলে আমাদের যে টেবিল বর্ডারটা সেটা এসে যাওয়ার কথা। দাঁড়ান দাঁড়ান, টেবিল বর্ডার 1, ওকে, বর্ডার আমাদের এসে পড়ছে। বাট আমার হেডার 1, হেডার 2, হেডার 3 পুরোটা কাজ করলে মাঝখানে নিয়ে যেতে হবে, তাই না? এবং এইখানে মনে হয় আমাদের আলাদা করে স্টাইল ট্যাগ ইউজ করতে হবে। দাঁড়ান তো, স্টাইল দিয়ে টেবিল বর্ডার, সরি সরি, স্টাইলটা কি জানি বলে, সেন্টারে ইউজ করতে হবে। টেক্সট অ্যালাইন সেন্টারে যদি দেই, দেখি তো কাজ করে কিনা। না, এখানে কাজ করতেছে না। স্টাইল টেক্সট, এটা তো টেক্সট না, স্বাভাবিক, আমি আগেও বলছিলাম, তারপরেও
টেক্সট অ্যালাইন না, কিভাবে আনা যায়? আমাদের কি কি আছে? মার্জিন ইউজ করা যায়, ইয়েস, মার্জিন ইউজ করা যায়। টেক্সট অ্যালাইন সেন্টারে না দিয়ে এটা কোথায়? হ্যাঁ, মার্জিন। ও, মার্জিন তো স্টাইলের অ্যাট্রিবিউট আবার। স্টাইল মার্জিন, স্টাইল মার্জিন, মার্জিন কি দিব? অটো? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, মার্জিন অটোতে কি আসতেছে? মার্জিন অটো আমাদের অটোমেটিক মিডলে আনতেছে বাই ডিফল্ট, ঠিক আছে? এই জিনিসটা আহ, হচ্ছে নেক্সটে আমাদের যেটা করতে হবে যে টেবিল, যে রো, মানে ফার্স্টের টেবিল রোতে তো তিনটা হেডার ছিল, বাট পরের রোতে কি আছে? আমাদের ডেটা আছে। প্রত্যেকটা রোতে আমাদের তিনটা করে ডেটা ছিল না? তো টেবিল ডেটা ছিল না, তো যেহেতু তিনটা করে ডেটা ছিল, তো আমি তিনটা করে ডেটা নিচ্ছি। একটা, দুইটা, তিনটা। সিমিলারলি এইখানে আমাদের তিনটা টেবিল ডেটা আছে, একটা, দুইটা, তিনটা। এখানেও আমাদের কি আছে? তিনটা টেবিল, একটা, দুইটা, তিনটা। ওকে, একটু খেয়াল করেন, প্রথম টেবিলে আমাদের ডেটার নাম কি? ডেটা 11, 12। আচ্ছা, তাহলে আমি দিচ্ছি যে ডেটা 11, এবং প্রত্যেকটা আসলে আগে আমি একটা নর্মাল টেবিল বানাই, তারপর আপনাকে জিনিসটা বুঝাই যে কিভাবে এটা কাজ করতেছে। 1, 2, এই, এই, এবং প্রত্যেকটার নামকরণ আমরা সেম রাখবো না। যদি সেম রাখি তাহলে মানে বুঝতে একটু প্রবলেম হবে, এই আসলে, এছাড়া আর কোনো সমস্যা নেই। সেভ করে দেই, দেখি আমাদের, দেখেন আমাদের টেবিল এসে বসে, এবার ডেটাগুলি আমি 11, 11, তারপর 12, 13, 21, 22, 23, তারপর 31, 32, 33। দেখি, হ্যাঁ, এবার আমাদের ঠিক হয়েছে। এখন কথা হচ্ছে যে অ্যাকর্ডিং টু দিস ফিগার, আরে একটু উপরে, হ্যাঁ, সো অ্যাকর্ডিং টু দিস ফিগার যে ডেটা 13 আসলে দুইজনের জায়গা মেরে দিচ্ছে নাকি? দুইজনের জায়গা মানে ডেটা 23 এর জায়গাও কিন্তু মেরে দিচ্ছে। তাহলে আমি একটা কাজ করি, ডেটা 13 যেহেতু দুইজনের জায়গা নিছে, এবং দুইজনের জায়গা কি বরাবর নিছে? যেমন ডেটা 31, ডেটা 31 কি বরাবর নিছে? ডেটা 31 আমাদের রো বরাবর দুইটা জায়গা নিছে, আর ডেটা 13 আমাদের আমাদের কলাম বরাবর দুটো জায়গা নিছে। যেহেতু কলাম বরাবর ডেটা 13 দুই জায়গা নিছে, তাহলে আমি বলতে পারি যে কলাম বরাবর দুইটা জায়গা নিবে আমাদের ডেটা 13 বড় ভাই। আচ্ছা, ডেটা 13 যেহেতু আমাদের দুই জায়গা করে নিবে, তো টেবিল ডেটা কলাম স্প্যান 2, 13 তো দুইটা জায়গা নেওয়ার কথা, নিল না কেন এখানে? কলাম স্প্যানে কি কোনো সিনট্যাক্স ভুল? ডেটা 1, সরি সরি সরি, এখানে রো স্প্যান হবে। এক মিনিট দাঁড়ান তো, আর ও ডাব্লিউ রো স্প্যান, দেখি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, রো স্প্যান কেন? এখানে রো স্প্যান কেন? একটু জিনিসটা খেয়াল করেন। উম, এখান থেকে বুঝাই, রো মানে কি? এইটা আর এইটা, মানে ডেটা 11, 12, 13, 21, 22, 23, এটা হচ্ছে আমাদের রো। তো 13 আমাদের দুইটা রো এর জায়গা নিচ্ছে, 3 নাম্বার কলামের দুইটা রো এর জায়গা নিছে। যেহেতু দুইটা রো এর জায়গা নিছে, তার মানে দুইটা রোকে স্প্যান করছে সে। এবং আমি স্প্যানের জায়গায় 2 লিখে ফেলছি, যার কারণে আমাদের স্প্যান আসছে। আবার ডেটা 2, 3 এর কি অবস্থা হয়ে গেল? এইটা এখন আমাদের বুঝার বিষয়। হ্যাঁ, এখানে খেয়াল করেন, তো প্রিভিয়াসলি আমাদের, আমরা এটা কি একটু
পেন দিয়ে লেখা যাবে, রেড পেন। হ্যাঁ, ওকে। প্রিভিয়াসলি আমাদের বিষয়টা এরকম ছিল যে এখানে আমাদের ডেটা 1 3 ছিল, এখানে ডেটা কি ছিল 2 3 ছিল, বাট এখন কি হয়েছে যে এইভাবে ছিল, বাট এখন যেটা হয়েছে যে ডেটা যে 1 3 টা, এই যে যেটা 1 3 যেটা এতটুকু জায়গা ছিল, আমি বলছি তুমি ভাই 2টা রো স্প্যান করো, তাহলে একটা রো স্প্যান, 2টা রো স্প্যান, 2 রো স্প্যানের জায়গা সে দখল করছে। যেহেতু সে 1 3 দুইজনের জায়গা দখল করছে, এই 2 নাম্বারে তো অরিজিনালি ডেটা 2 3 ছিল, তার মানে সে দুই মানে ডেটা 2 3 কে ধাক্কা মেরে সে রাইট সাইডে সরাই দিছে। এখন বলতে পারেন যে 2 3 নিচে যায় নাই কেন? না, নিচে যাবে না, কারণ আমি 2 3 বলেই দিছি তুমি 2 নাম্বার রো এর মাঝে থাকবা। যেহেতু 2 নাম্বার রোতে আমি বলে দিছি যে মানে 2 নাম্বার বলতে আসলে আমি হিসাব করে বলতেছি না তো, যে আমি বলছি তুমি এইখানেই থাকবা, জায়গাটা ফিক্সড, কারণ আমি 2 3 কোথায় দিছিলাম একটু খেয়াল করে, ডেটা 2 3 দিছি 3 নাম্বারে, তো 3 নাম্বারে যেহেতু দিছি সে 3 নাম্বারেই ফিক্স থাকবে। এখন যেহেতু জায়গা নাই 3 নাম্বারে থাকার জন্য, তাই না? যেহেতু জায়গা নাই তাহলে কি করতে পারি? যেটা করতে পারি সেটা হচ্ছে যে দুইজনের জায়গায় সে কি করবে, মানে নিয়ে নিবে এবং সরে যাবে। 2 নাম্বার পজিশন থেকে কি হবে, সে সরে যাবে। হ্যাঁ, এবং এখানে দেখেন যে ডেটা ট্রুথ, এই যে এই ডেটা 2 3 আমাদের অরিজিনালি এখানে ছিল, এখান থেকে রাইট সাইডে সরে গেছে, কারণ ডেটা 1 3 এখন নিচে পুশ দিছে। আর 2 3 তো আমাদের নিচে যেতে পারবে না, কারণ আমি 2 3 কে নিচে যেতে বলি নাই, সেটার জন্য নিচেও যাবে না। এই হচ্ছে আমাদের এখানে মানে ব্যাকগ্রাউন্ডে কাজ হচ্ছে, যার কারণে ডেটা আমাদের 2 3 এর কোনো প্রয়োজনই নাই, আমি কে ডিলিট বা কমেন্ট করে দিতে পারি, শেষ। এবং ডেটা 3 1 আর 3 2 দুইটা একসাথে জায়গা নিছে, এবং সেটা কিসের জায়গা নিছে, সেটা দুইটা কলাম সহকারে নিছে না, ডেটা 3 1 আর 3 2, তো দুইটা কলাম সহকারে যেহেতু নিছে, তার মানে ডেটা 3 1 এ আমি বলতে পারি যে কলাম দুইটাকে স্প্যান করছে। And দেখেন দুইটাকে স্প্যান করছে, এবং 3 3 টা যেহেতু অতিরিক্ত এসে পড়ছে, তাহলে আমি এই জিনিসটাকে কমেন্ট করে দিই বা ডিলিট করে দিতে পারি। ওকে, তো অনেকটাই হয়ে গেছে। এখন ডেটা 1 3 কে আমি নির্দিষ্ট কোনো কালার দিতে চাচ্ছি, তা কিভাবে সেটা দিব ডেটা 1 3 কে? তা দেওয়ার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে 1 3 এর জন্য আমার স্টাইল কোথায় ছিল, দুইটা ড্রসপ্যান ছিল না, এবং আমি স্টাইল দিয়ে যে ব্যাকগ্রাউন্ড কালার দিতেছি, এবং ব্যাকগ্রাউন্ড কালার আমাদের কি ছিল, এই কি একটা কালার জানি না, দেখি তো ব্যাকগ্রাউন্ড কালার রেকমেন্ডেশন আসার কথা। ব্যাকগ্রাউন্ড কালার এই তো অ্যাকোয়া, পেয়ে গেছি অ্যাকোয়া। আর এইটা আমাদের কি কালার ছিল, রেড কালার ছিল, তাই না? তো স্টাইল স্টাইল দিয়ে আমি কি দিব, সরি, ব্যাকগ্রাউন্ড কালার রেড, বুম, এই তো হয়ে গেছে আমাদের কাইন্ড অফ। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, ডেটা যে 1 3, এইটা একটু ছোট, এটা একটু বড়, এটা তো হওয়ার কথা ছিল না, তাই না? এটা এমন না যে আমি টেবিলের হাইট এবং ওয়াইডটাকে বলে দিছি তুমি এত পিক্সেল হও, টেবিল তো সেম হওয়ারই কথা। বাট এখানে দেখা যাচ্ছে যে আমাদের এটা কি বলে যে স্যাম্পল যে টেক্সটটা সেখানে আসলে একটু বড় দেখাচ্ছে, আমাদের টেক্সট একটু ছোট দেখাচ্ছে। এটার কারণ কি? এটার কারণ মানে কাস্টমাইজ করা, সোজা কথা। এখন কাস্টম কিভাবে করব, বাড়াবো ছোট, মানে ছোট করব বাড়াবো, এগুলো কিভাবে করব, তাই না? এটা করার জন্য আমরা যেটা করতে পারি, আমি একটু আগে বলছিলাম এটা 1 3, সরি, টেবিল একটা ব্লক টাইপ এলিমেন্ট, তার মানে রো স্প্যান আর কলাম স্প্যান ও ব্লক টাইপ এলিমেন্ট, তার মানে কি আমি হাইট ওয়াইড ইউজ করতে পারবো। তো আমি চাইলে ওয়াইড দিতে পারি, এবং ওয়াইডে আমি বলতে পারি যে তুমি ভাই 40 পিক্সেল জায়গা নাও, এই দেখছেন, এবং 40 পিক্সেল জায়গা মনে হয় কম হয়ে গেছে ওর জন্য। আচ্ছা, আমি কি হেডারে ইউজ করতেছি নাকি, এটা না, হেডারে তো না। তো হোয়াইট অ্যাকোয়া, হোয়াইট মনে করেন যে 60 পিক্সেল দিয়ে দেখি তো এবার, হ্যাঁ ঠিক আছে। এবং আমি 60 না দিয়ে আমি ওয়াইড কিছুই দিলাম না, ওয়াইড যদি আমি 100 পিক্সেল দিয়ে একটা, মানে এই যে বেড়ে গেছে,
ঠিক আছে, ওনারাই আসলে মেজারমেন্ট বলে দিবে, আমাদের এত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তো এসে বসছে, দেখি এখানে, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন ডেটা 3.1টা একদম রাইট সাইডে আছে, তাই না? তাহলে কি করতে হবে, আমাদের মিডল আছে, তো মিডল থেকে ডেটা 3.1 কে আমি রাইট সাইডে নিয়ে যাব, তো কিভাবে নিব, যে টেক্সট অ্যালাইন ইউজ করতে হবে, তাই না? টেক্সট অ্যালাইন কোথায়, একদম এন্ডের মাঝে দিই, এবং দেখি আমাদের লাস্টে এসে বসছে। তো আমাদের মোটামুটি সবই হয়ে গেছে এখানে, তাই না? এবং এইখান থেকে পার্থক্য থেকে দেখা যায় যে আমাদের কলাম যে আমরা স্প্যান করছি না, এই যে এটা, এখানেও কিছু চেঞ্জেস করা হয়েছে, যে হাইট ওয়াইড, এটা আপনারা চাইলে করে নিতে পারেন, আমার এখানে আপাতত মনে হচ্ছে না ইম্পর্টেন্ট। তো আমি যেটা বলতে চাচ্ছি, এটা যে হেডার টেক্সটের, যে হেডার টেক্সটটা কোথায়, কোথায় লিখছে আমার হেডার টেক্সট, এই যে এখানে আমার হেড আর টেক্সট কোথায়, হেডার টেক্সট, হেডার টেক্সট, এই তো এখানে। এই ট্যাগটা আমি কোথায় দিছি, ডিভ ক্লাসের ভিতরে দিছি, তাই না? মানে পুরা কন্টেইনার আমার যদি ডিভ হয়, পুরা কন্টেইনার মানে বিস কালার, যেই ক্ষেত্রফলটা দেখতেছেন সেটা যদি আমাদের ডিভ হয়, আহ, তাহলে সেই ক্ষেত্রফলের ভিতরে আমার হেডার টেক্সট এক্সিস্ট করতেছে। আমি চাইলে হেডার টেক্সটটা বডির বাহিরেও দিতে পারি, এই যে এইভাবে। হ্যাঁ, এই যে হেডার টেক্সট বডির বাহিরেও দিতে পারি, মানে ডিভের বাহিরেও দিতে পারি। সেই ক্ষেত্রে কি হবে, আমাদের যে ক্ষেত্রফলটা একটু নিচে নেমে যাবে, আর হেডার টেক্সটটা যেহেতু আমাদের একটা মানে ব্লক টাইপ, সেহেতু সে একটু উপরে, মানে পার্থক্যটা সেভ করলে বোঝা যাবে। এই দেখেন বিষয়টা এরকম হয়ে গেছে। আগে একটু দেখেন, এই হয়ে গেল, হ্যাঁ, আগে আগে দেখেন একটু, আগে এইভাবে ছিল, এখন কি হয়ে গেছে, এখন এইরকম হয়ে গেছে, ঠিক আছে? মানে নিচে সাইজটা একটু বেড়ে গেছে, আর এখানে আমি স্টাইল, ব্যাকগ্রাউন্ড কালার, হেডার টেক্সট, আচ্ছা কালারটা আমার হোয়াইট দেওয়া উচিত ছিল, খেয়াল করি নাই। কালারটা আমি কি দিব, হোয়াইট, ওখানে দিছিলাম, হয়তো কপি পেস্ট করার সময় মুছে গেছে আর কি, খেয়াল নাই আমার। হোয়াইট যদি দেই, হ্যাঁ এবার ঠিক আছে। তো এইভাবেই আসলে আমাদের যে কাজগুলো সেগুলো করতে হবে। দেখেন আমি অনেকটাই কাছাকাছি যেতে মানে পেরেছি। তো আরো কয়েকটা যদি আমরা এক্সাম্পল করি তাহলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে পর্যন্ত এরকমই, এতটুকুই থাকুক, আর আমার মাঝখান দিয়ে কিছু ভুল হয়েছে, এটার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।